সালামু আলাইকুম। মাত্র ১০ দিনের মধ্যে একটা নতুন ব্যবসা থেকে ১,০০,০০০ টাকা প্রফিট জেনারেট করার আমাদের একটা চ্যালেঞ্জ চলতেছিল। তো এটার মধ্যে অলরেডি আমরা পার ডে মানে একদিনে ১,০০,০০০ টাকার বেশি প্রফিট জেনারেট করতে সক্ষম হইছি। তো এইটার সেলসের টোটাল রিপোর্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। জাস্ট এই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। পাশাপাশি আপনারা কিভাবে একটা নিউ বিজনেস স্টার্ট করতে পারেন তার দিক নির্দেশনা তো ডেফিনেটলি থাকবে। সো বেসিক্যালি আমাদের যে সিরিজটা চলতেছিল এটার হচ্ছে আজকে ৫ নাম্বার ক্লাস। এর আগে আরও ৪টা ক্লাস হয়েছে। আপনারা যদি কেউ এই ভিডিওটাই প্রথম আমাদের দেখে থাকেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে আসতে, কারণ এখানে ধারাবাহিকভাবে আমি এক্সপ্লেইন করছি যে একটা ই কমার্স ব্যবসা কিভাবে শুরু করতে হয় এবং ওই ব্যবসাটাকে কিভাবে প্রফিটেবল করতে হয়। মানে আমি একটা লাইভ বিজনেস আমি আপনাদের সামনে বিল্ড করতেছি এবং এটাকে আমি একদম শূন্য থেকে আমি শূন্য থেকে শুরু করে এটাকে কিভাবে প্রফিটেবল করতেছি পুরো জিনিসটা আমি আমার ল্যাপটপে স্ক্রিন শেয়ার করে আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। সো আমাদের প্রথম দিন সেল ছিল মাত্র 5টা। এখন অলরেডি 5টা সেলে তো বেশি টাকা না। তো এই যে আমরা এই প্রোডাক্টটা সেল করতেছিলাম, এই প্রোডাক্টটা দিয়ে আমরা পার ডে মানে অলরেডি এই একদিনে আমরা 1,00,000 টাকার বেশি প্রফিট জেনারেট করতে সক্ষম হয়েছি। বাই দ্য ওয়ে এখানে সকল খরচ বাদ, অ্যাড কস্ট, প্রোডাক্ট কেনা খরচ যা আছে, আদার্স খরচ সব কয়টা বাদ দেওয়ার পর আমাদের 1,00,000 টাকার বেশি প্রফিট আছে। তো চলেন আমরা আজকের সেশনটা শুরু করি। সো আই হোপ আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে প্রথমেই ওই যে আমাদের 10 দিন 1,00,000 টাকা প্রফিট চ্যালেঞ্জ, এটা আমি কেটে দিছি, কারণ অলরেডি আমরা জাস্ট একদিনে মানে এখন এটা প্রতিদিন আমরা হিট করতেছি। সো আমাদের আজকে ডেফিনেটলি পঞ্চম ক্লাস। প্রথমেই আমি হচ্ছে সেলস আপডেটটা আপনাদেরকে দিতে চাই, তারপর আমাদের ধারাবাহিক টপিকগুলো থাকবে। সো সেলস আপডেটের জন্য আমি একটু চলে যাচ্ছি ডিরেক্টলি আমাদের যে অ্যাড ম্যানেজার আছে। আমি জাস্ট অ্যাড ম্যানেজারে চলে আসলাম। তো এখানে জাস্ট আমি একটু রিলোড দিই, এই জায়গাটা জাস্ট আমি একটু রিলোড দিচ্ছি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের টোটাল সেলস এখন পর্যন্ত। আমি জাস্ট একটা কাজ করি, আমি একটু ম্যানুয়ালি এখানে অ্যাড করি। জাস্ট হচ্ছে আমি টুডে সেলটা না, আমি হচ্ছে 14 তারিখে আমি একটু সেলটা দেখতে চাই। 14 তারিখে আমরা 5টা সেল জেনারেট করতে সক্ষম হয়েছিলাম। জাস্ট 5টা আইটেম সেল করছিলাম $26। আমাদের $5 করে যাচ্ছিল, কারণ আমরা অ্যাডটা রান করছিলাম একদম লাস্টের দিকে। তারপর আমরা যদি এটা 15 তারিখে দেখি, 15 তারিখে আমাদের সেল ছিল হচ্ছে 160। আচ্ছা, বাই দ্য ওয়ে এর আগের ভিডিওতে যখন আমি রিপোর্ট দেখাচ্ছিলাম মোস্ট প্রবাবলি তখন সেল ছিল 150। এখন আরও 10টা সেলস এডিশনালি বাড়ছে, মেবি কস্টিংটা একটু বাড়ছে। এটা কেন হয়েছে জানেন? এটা ওই যে আমি বললাম ফেসবুক ইনস্ট্যান্ট সব ট্র্যাকিং করতে পারে না, এটা পরবর্তীতে এটা আপডেট হয়। তো আমরা 15 তারিখেরটা দেখে ফেলছি। আমরা দেখতে চাই এখন 16 তারিখে কয়টা আমাদের সেলস হয়েছে। সো আমি যে 16 তারিখে এখানে দিলাম, দেওয়ার পর আমরা কত সেল দেখতেছি, $290 আমাদের স্পেন্ড হয়েছিল। আচ্ছা, আমি যে কাজটা করছিলাম এটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছিল না, এটাতে $100 পার ডে চলতেছিল। জাস্ট আমি এটাকে ডুপ্লিকেট করে দিয়েছিলাম। আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই ক্যাম্পেইনটা, জাস্ট হচ্ছে এখানে ফর এক্সাম্পল আমি যদি এডিটে যাই, এখানে আপনি দেখতে পারবেন যে আমি জাস্ট এটা $200 করে দিয়েছিলাম, আর বাকি সব যা যা আছে সব সেম, এখানে আগের মতোই সেম। অডিয়েন্স সাইজ দেখেন সেম অডিয়েন্স সাইজ, আমি এগুলোতে হাত দিই নেই, যা ছিল সব ঠিকঠাক। এখানে যদি আপনি ক্রিয়েটিভটা দেখেন, যে এখানে ক্রিয়েটিভটা দেখতে পাচ্ছেন, সো এগুলো সব সেম ছিল, আমি কোথাও হাত দিই নেই। আগের ক্যাম্পেইনে যা ছিল এই ক্যাম্পেইনে এক্স্যাক্টলি সেম জিনিসই আছে। আমি জাস্ট এটা ডুপ্লিকেট করে এটা বাজেটটা জাস্ট ডাবল করে দিছি। $100 ছিল, এটাকে পার ডে $200 করে দিছি। সো টোটাল $300 ক্যাম্পেইন ছিল, বাট $290 ফেসবুক স্পেন্ড করতে পারছে। এবং ওই যে কিছুটা কম স্পেন্ড করছে এখানে $81, কেন? কারণ হচ্ছে প্রথম দিন সে বেশি স্পেন্ড করছে, যার ফলে এখানে কম স্পেন্ড হয়েছে। এবং এখানে আমরা 301টা টোটাল সেল আমরা দেখতে পাচ্ছি এবং 96 সেন্ট। আপনি চিন্তা করতেছেন এটা কিন্তু অনেক কমে গেছে। আমি যদি 15 তারিখে একটু দেখাইতে চাই, 15 তারিখে ছিল 1.12 মানে $1.12। এবং আমরা যদি দেখি যে এটা 16 তারিখে এটা কমে এটা হয়ে গেছে হচ্ছে 96 সেন্ট। তো এইটা হচ্ছে আমাদের টোটাল সেলস, এখানে আমরা এটা পাইছি। এখন আমি যে জিনিসটা দেখাইতে চাই আপনাদেরকে, একটু প্রফিট ক্যালকুলেশনে আমি যেতে চাই। এখানে আমি এটাকে একটু গুছাইছি জাস্ট। এখানে সেলস আপডেট, এখানে প্রোডাক্টের প্রাইসিং যেটা ছিল 750 টাকা, প্রোডাক্টের পারচেস প্রাইস ছিল 145 টাকা, এবং কল, রিটার্ন, ড্যামেজ এবং অন্যান্য যে খরচ আছে এটার জন্য আমরা অ্যাডিশনালি 50 টাকা করে রাখছি। এবং এখানে আমরা টুডে ফেসবুক অ্যাড কস্ট মানে পার আইটেম, এটা আমরা এখানে বের করছি কীভাবে, এই যে $130 করে ধরছি, 30 টাকা করে পার ডলার ধরছি, এটাকে গুণ দিছি হচ্ছে আজকে যে স্পেন্ড হয়েছে 96 সেন্ট করে হয়েছে। তো 96 সেন্ট করে যদি হয় 125 টাকা করে আমাদের একটা সেল জেনারেট করতে খরচ হয়েছে। তারপরে আমরা এখানে এটা হচ্ছে টোটাল মানে এখন পর্যন্ত 2 দিনে তো আমাদের অ্যাকচুয়াল সেলটা হয়েছে, তো 2 দিনের অ্যাভারেজ হচ্ছে 135 টাকা। আগের দিন কিছুটা বেশি ছিল, আজকে কমছে, দুইটা মিলে 135 করে যাচ্ছে অ্যাভারেজ। তারপরে এখানে আমরা দেখতেছি যে টুডে নেট প্রফিট পার আইটেম এটা 430 টাকা এবং
অ্যাভারেজ হচ্ছে 420 টাকা। এখন এটা কীভাবে বের করছি, এখানে দেখেন আমাদের যেটা সেলিং প্রাইস এটা থেকে আমরা মাইনাস করছি হচ্ছে পারচেস প্রাইস, তারপরে আদার খরচ এবং হচ্ছে অ্যাড কস্ট, এই তিনটা বাদ দেওয়ার পর যেটা থাকে এটা হচ্ছে নেট প্রফিট। তো আমরা পাচ্ছি 430 টাকার মতো নেট প্রফিট এখানে আছে, এবং অ্যাভারেজ যে নেট প্রফিট এটা আমরা দেখতে পাচ্ছি 420 টাকার মতো। সো আমরা যদি এখন দেখি এখানে অর্ডারটা দেওয়া আছে, যেমন আমাদের 14 তারিখ অর্ডার ছিল 5টা, এবং এটা সেলস অ্যামাউন্টটা আমরা গুণ করছি এটার সাথে হচ্ছে 750 দিয়ে, তাহলে 3750 টাকা আমরা প্রথম দিন সেল করছিলাম। যদিও ওটা 2-3 ঘন্টা জাস্ট অ্যাড চলছিল, ওটা আলটিমেটলি ডে কাউন্ট ঠিক হবে না, বাট আমি লিখছি। আর পরের দিন আমরা 160 ইউনিট সেল করছি, যেখানে 1,20,000 টাকার মতো আমাদের সেল ছিল, এবং এখান থেকে আমাদের প্রফিট মোস্ট প্রবাবলি 60,000 টাকার আশেপাশে ছিল। তো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা 301 একটা আইটেম সেল হয়েছে, এখানে আমাদের 2,25,000 টাকার মতো সেল হয়েছে আমাদের, বাট এখানে প্রফিট হয়েছে কত দেখছেন, 1,29,490, প্রায় 1,30,000 টাকার মতো আমাদের নেট প্রফিট সকল খরচ বাদ দেওয়ার পর। এখন এই যে নেট প্রফিট বলতেছি, স্টিল এখানে কিছুটা চেঞ্জ হবে, এটা আমি আসতেছি। সর্বমোট আমাদের এখন পর্যন্ত 466টা আইটেম সেল হয়েছে, যেখানে আমরা 3.5 লাখ টাকা সেল করতে পারছি অ্যাপ্রক্সিমেটলি, এবং আমাদের নেট প্রফিট 1,95,000 টাকা। সো এইটা ডেফিনেটলি এই প্রোডাক্টের মধ্যে মানে এই প্রোডাক্টটা আমরা অনেক হাই প্রাইসে সেল করতেছি, যার ফলে এটা হচ্ছে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি। আমি এই হাই প্রাইস এটা করতেছি কেন, আপনাদেরকে দেখানোর জন্য যে গুড স্ট্র্যাটেজি এবং রাইট প্রোডাক্ট রাইট ওয়েতে যদি আপনি প্লেস করতে পারেন, তাহলে এটা প্রোডাক্ট 100 টাকা 200 টাকা বাড়ায় বিক্রি করলেও এটা বিক্রি করা সম্ভব। আমার কিন্তু ডলার কস্ট এটা 50 সেন্ট বা 60 সেন্টে আমি সেল করতে পারতাম, মানে 50 সেন্টে আমি সেল করতে পারতাম, কিন্তু আমার এটা যেহেতু হাই প্রাইসে সেল করতেছি, মাত্র 150 টাকার একটা প্রোডাক্ট 750 টাকা সেল করতেছি। সো ডেলিভারি চার্জ সহ এটা হয়ে যাচ্ছে 850 টাকা। তো এই জন্য মানুষ এখানে ডেলিভারি চার্জও কিন্তু ইনক্লুডেড, এটা কিন্তু এক্সক্লুডেড না, ডেলিভারি চার্জ দিয়ে তার প্রোডাক্টটা কেনা লাগতেছে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। আমি যদি আপনাদেরকে প্রোডাক্টের পেজটা দেখাইতে চাই, এটা হচ্ছে trendyheart.shop-এ যদি আপনি যান, এই যে এখানে জাস্ট অর্ডার করতে চাই ক্লিক করলে, এই যে এখানে কিন্তু আমরা ডেলিভারি চার্জ এডিশনালি নিচ্ছি, ঢাকার বাইরে নিচ্ছি 100 টাকা, এই যে ঢাকার বাইরে 100 টাকা নিচ্ছি, এখানে টোটাল 850 টাকা পে করা লাগতেছে, যে 150 টাকা একটা প্রোডাক্ট। সো এটা আরও কমে সেল করা উচিত, আপনারা যখন সেল করবেন তখন একটু কমে সেল করবেন ডেফিনেটলি, বাট আমি এটা বেশি প্রাইসে সেল করে দেখাচ্ছি যে না, আপনি রাইট স্ট্র্যাটেজিতে গেলে প্রোডাক্ট সেল করা যায়। অনেকেই বলে না যে প্রোডাক্ট সেল করা যায় না, মার্জিন থাকে না, আমি তাদের জন্য যা সেটা দেখানোর পারপাস যেখানে আমি দেখাইতেছি। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, আমাদের অলরেডি পার ডে 1,30,000 টাকা আমরা হিট করতে পারছি। এখন এই 1,30,000-এর মধ্যে ডেফিনেটলি আরও হয়তো 10%-এর মতো রিটার্ন হবে, কারণ অনেকেই হয়তো প্রোডাক্টগুলো নিবে না। স্ট্যান্ডার্ড রিটার্ন রেট হচ্ছে 10%, 15% এটা হয় মাঝে মধ্যে, আবার খুব ভালো হলে সেটা 5%-এর মধ্যে হয়। সো যেহেতু আমরা কোনো অ্যাডভান্স না নিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি, সো একটু রিটার্ন ডেফিনেটলি হইতে পারে, এবং আমরা প্রপারলি সুন্দর করে যে ফলো আপ করে কল দিয়ে অর্ডার দিব সেটাও পারতেছি না, যেহেতু অনেক অর্ডার একসাথে আসতেছে। তো ওই জায়গা থেকে কিছুটা রিটার্ন আসবে, আমরা 10% রিটার্ন রেট ধরলেও এটা 1 লাখ টাকার বেশি আমাদের থাকবে। সো এই ক্যালকুলেশনটা আমি দেখাবো, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আমি দেখাবো। আর এটা হচ্ছে প্রোডাক্ট, যারা দেখতে চাচ্ছিলেন এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্ট আমরা সেল করতেছিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি ফেসবুকে কালকে একটা পোস্ট দিয়েছিলাম, ওই পোস্টের পরে অনেকেই বলতেছে এগুলো নাকি ইন্সপেক্ট করে আর কি। সো আমি এটা রিলোড দিয়ে দেখাচ্ছি, আমি জাস্ট এটা রিলোড দিলাম। সো আই হোপ রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে $301। সো বাই দ্য ওয়ে, এটা যেটাই হোক, আমি তো কুরিয়ার রিপোর্ট থেকে দেখাবো, তাই না? এখানে হচ্ছে কুরিয়ার রিপোর্টটা আমি ব্রেকডাউন করবো, যেহেতু প্রোডাক্ট মাত্র যাচ্ছে। 213টা আইটেম অলরেডি আমরা ডেলিভারির জন্য দিয়ে দিছি। এটা আমি টাইমটা খেয়াল করেন, আমি কিন্তু টাইম এখানে সেট করা হচ্ছে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে আমি ধরছি। তো ওখান থেকে আজকের দিন পর্যন্ত 213টা আইটেম এখন পর্যন্ত আমরা ডেলিভারির জন্য দিলাম, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 22টা ডেলিভার্ড হয়ে গেছে, বাকিগুলো এখন আপডেট হয় নাই, রাতের মধ্যে হয়তো বাকি ডেলিভারিগুলো আপডেট হবে। সো ক্যান্সেল এখনও হয় নাই, আই হোপ হবে। আর এখানে পার্শিয়াল ডেলিভার্ড আছে 2টা, আমি বুঝতেছি না এটা কি, মেবি এটা ক্যান্সেলের রিকোয়েস্ট আসছে, ও ডেলিভারি চার্জ দিয়ে ক্যান্সেল করে দিতে চাচ্ছে বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা হতে পারে। সো এটা হোক, ডেলিভারি সমস্যা নেই, ডেলিভারি হইলে আমি ডিটেলস রিপোর্ট আমি দেখাবো, কোনো সমস্যা নেই। সো চলেন আমরা যাই। আমার ধারণা এই সেলসের আপডেট আমি বুঝতে পারছি যে আজকে আমরা কত টাকা সেল করলাম, এবং কুরিয়ার রিপোর্টটা আমি বেসিকটা দেখালাম, এবং বাকিটা হচ্ছে ডেলিভারি হতে থাকুক, আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখাবো। আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন, প্রত্যেকটা ভিডিওতে আপনারা এই রিপোর্টগুলো দেখতে পারবেন। সো এইখানে মানে ভাইটাল রোল যেটা প্লে করতেছে সেটা হচ্ছে
মানে একটা সিম্পল কাজের জন্য এই প্রোডাক্ট সেল হইতেছে না, এত টাকা, মানে একটা নতুন ব্যবসা আপনাদের সামনে আমি রেডি করলাম ডেইলি, মানে অলমোস্ট যেদিন আমরা প্রথম অ্যাড করলাম সেদিনই প্রায় 60,000 টাকার মতো প্রফিট হলো, এবং সেকেন্ড ডেতে আমরা এখানে প্রফিট করতে সক্ষম হলাম 1,30,000। জাস্ট আমি ডাবল করতেছি, নাম্বারটা আপনি বুঝতেছেন, জাস্ট ডাবল করতেছি। আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এরপরে আমার যে নেক্সট ক্লাস, আমার টার্গেট থাকবে ওই দিন আমরা একদিনে এটাকে ট্রিপল করা, মানে এখন 1 লাখ করতেছি, আমার ভিশন হচ্ছে এই 1 লাখকে 3 লাখ করা একদিনে, পার ডেতে 3 লাখ টাকা কেমনে হিট করা যায়। সো এইটা আমি আপনাকে করে দেখাচ্ছি আপনার কনফিডেন্স গ্রো করার জন্য। আপনি এই ভিডিওটা দেখে আপনি ভুল মেসেজও নিতে পারেন, রাইট মেসেজও নিতে পারেন। ভুল মেসেজ হচ্ছে মনে হতে পারে যে না ভাই আপনি এত এভাবে ব্যবসা দেখাইতেছেন, এটা নতুনরা তো পারবে না। ভাই দেখেন, নতুনরা মানে আপনি যে পারবেন না এই জিনিসটা আপনার ব্রেইনে ক্যান পুশ করতেছেন। আপনি আমার থেকে বেশি ট্যালেন্টেড, আপনার সামনে রিসোর্স আরও বেশি আছে, আপনি পারবেন না কেন? মানে এখানে ব্যবসাটাকে আপনার সামনে ওভার কমপ্লিকেটেড করে দেখানো হয়, যারা দেখায় এটা তাদের সাথে দেখায়, বাট আমার কথা হইতেছে এটা এত ওভার কমপ্লিকেটেড না। রাইট ফ্রেমওয়ার্ক, রাইট স্ট্র্যাটেজি, রাইট প্রোডাক্ট যদি প্রপারলি যদি আপনি প্লেস করতে পারেন, ডেফিনেটলি এখানে সেল করা সম্ভব। এখানে রকেট সায়েন্স নাই। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, এখানে আমি যেটা দিছি আপনার এখানে একদিনে 3 লাখ টাকা প্রফিট করার দরকার নাই। আমি বলতেছি আপনি দেখেন একদিনে 3 লাখ টাকা করা সম্ভব, আপনি ব্যাপারটাকে সিরিয়াসলি নেন। আমি চাই আপনি এই সেক্টরটাকে সিরিয়াসলি কাউন্ট করেন। যখন এটা অনেক স্যাচুরেটেড হয়ে যাবে তখন এখানে আইসা আপনি পস্তাবেন। সো এটাই রাইট টাইম এই বিজনেসে স্টার্ট করার জন্য। আগে শিখেন, অনুমান করে শুরু করেন না, টাকা দেখা লাফায় পড়েন না, এই সিরিজটা প্রপারলি কন্টিনিউ করেন, তারপর দিক নির্দেশনা নিয়ে প্রপারলি স্টার্ট করেন, তাইলে হয়তো আপনার ফেল হওয়ার চান্স কমে আসবে, আপনার উইন হওয়ার চান্স বেড়ে যাবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি আমি কেন এই ধরনের ওপেন চ্যালেঞ্জ নিয়ে আমি লাইভ এটা বানাই ফেলি। এর আগেও আমি বানাইছি, এটা এখন না। আপনি তো এই সেলস দেখতেছেন, আমি এর আগের সেশন যেটা 2024 সালে লাইভে করছিলাম, প্রায় 80,000-এর বেশি মানুষ লাইভে অ্যাট এ টাইম আমার মানে সেলস রিপোর্ট দেখছিল। সো এটা তো ডেফিনেটলি ট্রান্সপারেন্ট, কারণ 80,000 মানুষের সামনে আমি একটা রিপোর্ট দেখাইতেছি, আর ওটা যদি ম্যানিপুলেশন থাকে ডেফিনেটলি ওরা সবাই আমাকে ধরবে, আমাকে নিয়ে কথা বলবে, তাই না? সো এটা নিয়ে একটা সিঙ্গেল পার্সনও চ্যালেঞ্জ করে নাই, একটা সিঙ্গেল পার্সনও কথা বলে নাই, কারণ আমি একদম টোটাল রিপোর্ট সহ আমি দেখাইছি। এটাও দেখাবো, কোনো সমস্যা নেই। সো যে জিনিসটা বলতেছি, ওখানে আমরা 25 লাখ টাকা সেল করছিলাম, 25 লাখের বেশি, প্রায় 30 লাখ টাকা সেল করছিলাম জাস্ট হচ্ছে 2 দিনে বা 3 দিনের মধ্যে। সো ডেফিনেটলি এর থেকে বেশি সেলস ওখানে ছিল, সেল করা যায়। এখন আমি এত কনফিডেন্টলি কেন বলতেছি যে এত সেল আমি করতে পারতেছি ইজিলি? কারণ আমি রাইট ফ্রেমওয়ার্কটা আমি জানি। আমার এজেন্সিতে প্রায় 300-রও বেশি ক্লায়েন্ট কনকারেন্টলি আছে, যাদের বিজনেস আমরা ডেইলি বেসিস বিল্ড করতেছি। আমাদের এমন কোনো দিন যায় না যেদিন আমরা নতুন কোনো বিজনেস বিল্ড করি না। সো এই জন্য আমাদের প্রোস অ্যান্ড কনস, আমাদের দেখা যায় বিজনেস উইন হওয়ার রেট বাড়ে, কারণ আমরা তো জানি যে কোন প্রসেস করলে বিজনেস উইন হয়, কোন স্টেপের কারণে বিজনেস ডাউনফল হয়, এটা আমরা জানি, এবং যেটা করলে বিজনেস ড্যামেজ হয় ওটা আমরা করি না পরবর্তীতে। সো এই লিভারেজ যদি আপনি পাইতেন তাহলে আপনিও পারতেন। সো আমি যে ওপেনলি আইসা এরকম ব্র্যান্ড নিউ বিজনেস কীভাবে স্কেল করতেছি এটা দেখে আপনার ভ্রু কুচকানোর দরকার নাই, এক্সপিরিয়েন্স যদি হয় আপনি এটা পারবেন। আপনি তো এটা দেখতেছেন, আমি জাস্ট 1 মাসে একটা মানে এখন তো আমি মনে করেন যে 6-7 বছর আগের ঘটনা বলি, এখন থেকে আরও 6 বছর আগের ঘটনা, 2025 সাল তো 2018 সালের ঘটনা বলি। 2018 সালে আমেরিকায় একটা ড্রপশিপিং স্টোর থেকে জাস্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে আমি $2 মিলিয়ন সেল করছি ক্রিসমাসের সময়। সো ওইটার তুলনায় এটা কিছুই না। তো ওই মার্কেটে ওই লেভেলে স্কেল করে আমার অভ্যস্ত। সো আপনি হয়তো $5 বা যারা কথা বলে তারা হয়তো $5 $10 অ্যাড চালায়, তো তারা আসলে এই ধরনের অ্যাড দেখলে মাথা ঘোরাবে, এটা স্বাভাবিক। সো আপনি চেষ্টা করেন ভাই, আপনিও পারবেন, ভিডিও সিরিজটা দেখেন, ডেফিনেটলি পসিবল, আপনি আরও বেশি পারবেন। সো আমার ধারণা আমি কনসেপ্টটা বুঝাতে পারছি। সো যে জিনিসটা বলতেছিলাম যে আমি এই নিচে অনেকে হয়তো কমেন্টে লিখেন যে আমাদের সাথে কীভাবে কানেক্ট হবেন। আমি নিচে দেখেন, এই ভিডিওটা যখন চলতেছে নিচে দেখেন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি। এই হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার এক্সিস্টিং বিজনেসকে আপনি স্কেল করতে চান, অথবা আপনি যদি মনে করেন যে না আমি নতুন ব্যবসা শুরু করতে চাই আপনাদের দিক নির্দেশনা নিয়ে, ডেফিনেটলি পসিবল। আমরা আপনার টেকনোলজি থেকে শুরু করে সেলস এভরিথিং আমরা কন্ট্রোল করব, আমরা ম্যানেজ করব, আপনার দায়িত্ব প্রোডাক্ট সোর্সিং করবেন এবং ডেলিভারি করবেন, দ্যাটস ইট। আমরা মান্থলি বেসিসে চার্জ করি, মানে আপনার একটা টিম পালতে হয়তো 2 লাখ টাকা প্রতি মাসে লাগতো, 1.5 লাখ টাকা প্রতি মাসে লাগতো, আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 30,000 টাকা। সো যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, নিচে আমি দিয়ে দিচ্ছি, তাহলে ডেফিনেটলি একটা উইনিং ফর্মুলা আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট হবে এবং উইন হওয়ার চান্স অনেক অনেক বেড়ে যাবে। সো যদি আপনি কানেক্ট হতে চান তাহলে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার এজেন্সি হেল্প নিতে পারেন। আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কন্টেন্ট, মার্কেটিং সব ক্ষেত্রে আমরা প্রফেশনালি হেল্প করতে পারবো। এর বাইরে আমি হচ্ছে ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিব, এগুলো দেখেন, কারণ আমার সাথে যদি আপনি ফিজিক্যাল সেশনে কানেক্ট হতে চান আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনি কানেক্ট হতে পারবেন। এবং বিজনেস একাডেমি নামে একটা প্রোগ্রাম আছে আমাদের, ওই প্রোগ্রামটার সম্পর্কে ডিটেলস লিঙ্ক থাকবে, ওই লিঙ্ক থেকে ক্লিক করে আপনি এটা চেক করে নেন। তো চলেন আমরা ক্লাসে যাই, কারণ ক্লাসে অনেকগুলো টপিক আজকে কভার করতে হবে। সো বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব
মানে আমরা মূলত তো সেলস দেখাইলেই হবে না, সেলস দেখে চলে যান না, আপনি পুরো সিরিজটা কন্টিনিউ করেন, কারণ সেলস আমি না করলাম, আপনার করতে হলে আপনার বুঝতে হবে যে কীভাবে এটা করতেছি। সো ওইটাই আমি ব্রেকডাউন করতেছি। সো বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব ই কমার্স পরিচিতি নিয়ে। এর আগে আমরা আলোচনা করছিলাম যে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যে আপনি যে প্রোডাক্টগুলো চিন্তা করতেছেন যে কী টাইপের প্রোডাক্ট অনলাইনে সেল করা যায়। তো আজকে আমরা ওই প্রোডাক্টটা আপনি চুজ করলেন, এখন এটা সেল করার জন্য যেহেতু অনলাইনে সেল করতে হবে, ই কমার্সের মাধ্যমে সেল করতে হবে, তো ই কমার্সটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সো বেসিক্যালি ই কমার্স পরিচিতিটা হইতেছে কি, ই কমার্স সম্পর্কে আমি যদি বলি, ই কমার্স কাকে বলে? ই কমার্স হইতেছে অনলাইনের, মানে ই কমার্সের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক কমার্স। মানে আপনি অনলাইনের কোনো টুলস বা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে যদি আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করেন, তাহলে ওইটাকে আসলে ই কমার্সের আওতায় আনা যায়, ওইটাই ই কমার্স বিজনেসের আওতায় চলে আসে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি যে আপনি অনলাইনের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস ডিরেক্ট কাস্টমারের কাছে আপনি সেল করেন, তাহলে এইটাই আসলে ই কমার্সের আওতায় আসে। এখানে শুধুমাত্র প্রোডাক্ট না, এখানে সার্ভিসও হইতে পারে। সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তারপর আমি যে জিনিসটা বলতে চাই যে ই কমার্স ব্যবসা করার সময় আপনার হাতে দুইটা অপশন আসবে। নাম্বার ওয়ান, আপনি চাইলে প্রোডাক্ট সেল করতে পারেন, আর এটা হচ্ছে সার্ভিস সেল করতে পারেন। এই দুইটা একটু ক্লিয়ার করতে চাই। প্রোডাক্ট মানে কি? যেমন এটা একটা প্রোডাক্ট, এটা আপনি পারচেস করতেছেন, সো এটা হচ্ছে আপনি কি বলে প্রোডাক্টের ক্যাটাগরিতে যাচ্ছে। সার্ভিস কি হইতে পারে? ফর এক্সাম্পল আপনি এমন হইতে পারে যে আপনি একজনের ওয়েবসাইট বানিয়ে দিবেন, সো এটাও তো আপনি অনলাইনের থ্রুতে যদি আপনি এটা করেন, তাহলে ডেফিনেটলি এটাও ই কমার্সের আওতাতে আসবে। আপনি হয়তো মানুষের ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন, আপনি হয়তো কারোর জন্য ভিডিও বানিয়ে দিচ্ছেন, আপনি হয়তো কাউকে আপনি কি বলে আপনি কারোর জন্য অ্যাড রান করে দিচ্ছেন, পিক্সেল সেট আপ করে দিচ্ছেন। এই যে কাজটা করতেছেন, যদি অনলাইনের থ্রুতে আপনি এটা সেল করেন, তাহলে এইটাও সার্ভিসের আওতায় আসবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। সো যদি আমরা প্রোডাক্টকে আবার ব্রেকডাউন করি, তাহলে দুই ওয়েতে ব্রেকডাউন করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, নাম্বার টু হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এই দুইটা বিষয়টা বলি। যেমন এই প্রোডাক্টটা হচ্ছে একটা কি ফিজিক্যাল প্রোডাক্ট, বা আমার এই যে কোড মানে স্যুট দেখতেছেন, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। এই মাইকটা দেখতেছেন, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। বাট ডিজিটাল প্রোডাক্ট কী হতে পারে? ডিজিটাল প্রোডাক্ট হতে পারে এই যে ক্যানভা, আমি যে প্রেজেন্টেশন দেখাইতেছি না, এই যে আমি যে প্রেজেন্টেশনটা আপনার সামনে শোকেস করতেছি, এটা একটা সফটওয়্যারের মাধ্যমে করতেছি, নাম হচ্ছে ক্যানভা। এই ক্যানভা হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের থ্রুতে আমার প্রেজেন্টেশনটা আমি সুন্দর করে ডিজাইন করতে পারছি। তো এইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। সো বিভিন্ন সফটওয়্যার হইতে পারে, বিভিন্ন কোর্স হইতে পারে। যেমন ধরেন আমি যদি দেখাই, ধরেন আমার এখানে কিছু কোর্স আছে, এই যে বিজনেস একাডেমি, এই বিজনেস একাডেমির মধ্যে ধরেন এই যে এখানে কিছু কোর্স আছে আমার, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল বেসে, মানে এখানে বিভিন্ন কোর্স আছে আমার। এই কোর্সগুলো যদি আপনি কিনেন, বাই দ্য ওয়ে এই কোর্সগুলো আমরা আলাদা করে বিক্রি করি না, বাট এই কোর্সগুলো অ্যাক্সেলারেটর মেম্বারদেরকে দিই। ধরেন এই কোর্সগুলো আমার তো রেকর্ড করা আছে, আমি চাইলে এই কোর্সগুলো 5,000 টাকা করে বিক্রি করতে পারি বা 10,000 টাকা করে বিক্রি করতে পারি। তো এটা তো আমি একবার বানায় রাখছি, এটা তো জাস্ট আমার প্ল্যাটফর্মে আপনি অ্যাক্সেস নিয়ে ভিডিওটা দেখবেন, তাই না? সো এইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। সো যে কোনো টাইপের কোর্স ডিজিটাল প্রোডাক্ট। এখন বইয়ের ক্ষেত্রে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে ডিজিটাল। ফিজিক্যাল কোনটা? যেটা আমরা লাইব্রেরি থেকে কিনে পড়ি, এটা হচ্ছে ফিজিক্যাল। বাট ডিজিটাল কোনটা? ইবুক আছে, আপনি জাস্ট ইবুক ডাউনলোড করে আপনি ব্রাউজার থেকে বা মোবাইল থেকে বা ট্যাব থেকে আপনি পড়তে পারবেন। সো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। সো আমার ধারণা আমি বুঝতে পারি। যেমন জুম কি? একটা ডিজিটাল প্রোডাক্ট। আপনি যদি চিন্তা করেন যে চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি একটা ডিজিটাল প্রোডাক্ট। সো এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আমি আরেকটা ডিজিটাল প্রোডাক্ট দেখাতে চাই। যেমন আমার একটা প্রোডাক্ট আছে, এটার নাম হচ্ছে আপনার বণিক। এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে কী করে, মানে এটা দিয়ে মূলত ই কমার্স ব্যবসায়ীরা তার হিসাব নিকাশ মেনটেন করে। সো এই সফটওয়্যারটা একটা ডিজিটাল প্রোডাক্ট। আমি কিন্তু একবার বানায় রাখছি, ধরেন আমার সময় লাগছে অনেক, 1.5-2 বছর টাইম লাগছে, আমি এটা বানাইছি। এখন আপনারা যারা ব্যবসা মানে ই কমার্স ব্যবসা করতেছেন বা অনলাইনে কাজ করতেছেন, তাদের বিজনেসের হিসাব নিকাশ বা তাদের বিজনেসকে অটোমেশন করার জন্য পুরা সলিউশনটা আপনি এখানে পাবেন। সো এইটা একটা ডিজিটাল প্রোডাক্ট। সো ডিজিটাল প্রোডাক্টের আইডিয়া আমার ধারণা দিতে পারলাম। ফিজিক্যাল প্রোডাক্ট হইতেছে যেগুলো আমরা মানে কি বলে আমরা টাচ করতে পারি, আমরা হাতে ধরতে পারি, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট। আর ডিজিটাল প্রোডাক্ট কি? যেটা আমরা টাচ করতে পারি না, আমরা হাতে ধরতে পারি না, এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে সফটওয়্যার, কোর্স, তারপর হচ্ছে আপনার যেটা বললাম যে ইবুক হইতে পারে, এগুলো মূলত হচ্ছে মিউজিকও হইতে পারে, মিউজিকও ডিজিটাল প্রোডাক্ট কাইন্ড অফ। আমি একটা সফটওয়্যার ইউজ করি, এটার নাম হচ্ছে ব্রেইন এফএম। তো এই ব্রেইন এফএম সফটওয়্যারটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি, এটা মেডিটেশনের জন্য কাজে লাগে। ধরেন আমি মেডিটেশন করতেছি, ওখানে গাইডেড মেডিটেশন আছে, প্লাস হচ্ছে কিছু মিউজিক আছে যেটা অনেক কাজে দেয়। যেমন ধরেন আমি টানা যখন কাজ করি, ফর এক্সাম্পল ধরেন আমি 4-5 ঘন্টা টানা কাজ করতেছি, ডিপ ওয়ার্ক করতেছি, তখন কিছু মিউজিক আছে যেগুলো আপনি দিলে আপনি কাজে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। সো এই যে মিউজিকগুলা, এইটা একটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্ট। আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই এই প্রোডাক্টটা। সো ধরেন এই যে এখানে ব্রেইন এফএম, তো এই যে প্রোডাক্টটা আমি ইউজ করতেছি, ধরেন একটা মিনিট লোড হচ্ছে। তো এই যে প্রোডাক্টটা, এটা আমি এদের ইয়ারলি প্যাকেজ ইউজ করি, সম্ভবত $60-70 বা তার চেয়ে বেশি প্রাইসই। সো এটা আমার কাছে খুবই খুবই অসাধারণ একটা প্রোডাক্ট মনে হয়। সো এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি ওই সুবিধাটা পাবেন। যেমন আমি প্রাইজিংটা একটু দেখাইতে চাই, মোস্ট প্রবাবলি প্রাইজিংটা দেখাইতে হলে এভাবে দেখাইতে হবে।
একটা মিনিট আমি দেখাচ্ছি। সো এখানে যদি আপনি যান, প্রাইসিংটা কই রাখছে না, এই যে প্রাইসিং, ইয়েস, $70 পার ইয়ার আমি এটা ইউজ করতেছি অলরেডি, এই প্যাকেজটা আমি ইউজ করি। এখানে $10 পার মান্থ। সো এইটা যদি আপনি ইউজ করেন কি হবে, আলটিমেটলি আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন, আপনি মেডিটেশন করতে পারবেন, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্ট। সো আমার ধারণা ফিজিক্যাল এবং ডিজিটাল একটা বেটার আইডিয়া দিতে পেরেছি। এখন চলেন আমরা কোনটা নিয়ে কাজ করব, কীভাবে করবো সেটা সম্পর্কে একটু জানি। সো ফার্স্ট অফ অল ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে যদি আপনি ই কমার্স ব্যবসা করেন, এটা কীভাবে করবেন, এটা খুব সিম্পল প্রসেস। আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন যে আমি কোন প্রোডাক্ট সেল করবো। আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি কোন ধরনের প্রোডাক্ট অনলাইনে সেল হয়। তো আপনি এই প্রোডাক্টটা সোর্সিং করবেন। এখন সোর্সিং করতেই করবেন আপনি সাপ্লায়ার, যা হোলসেলার আছে তাদের থেকে করবেন। যেমন আপনি যদি এই টাইপের প্রোডাক্ট কিনতে চান, তাহলে আপনি পুরান ঢাকায় আপনি ইজিলি পেয়ে যাবেন। পুরান ঢাকা যদি আপনি যান, চকবাজার, তারপরে বিসমিল্লা টাওয়ার, এইসব এরিয়াতে যদি আপনি খুঁজেন, প্রচুর ইম্পোর্টার আছে যারা চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসে। তো তাদের থেকে আপনি প্রোডাক্টগুলো সোর্স করতে পারবেন ইজিলি পাইকারি রেটে। তারপর আপনি এটা অনলাইনে বিক্রি করতে পারবেন। যদি আপনি কোনো গার্মেন্টস আইটেম সেল করতে চান, গার্মেন্টস আইটেমের মধ্যে আবার পার্থক্য আছে। যদি শাড়ি সেল করতে চান, তাহলে শাড়ি আপনাকে নিতে হবে হয়তো টাঙ্গাইল থেকে, অথবা আপনার নিতে হবে হচ্ছে কী বলে, ওই যে যমুনা সেতুর আশেপাশে একটা এরিয়া আছে, ওখানে পাওয়া যায়। সো ওই এরিয়া থেকে আপনি নিতে পারবেন। তো মানে এই জায়গাগুলো থেকে আপনি সোর্সিং করতে, যদি আপনি 3 পিস বা অন্য কিছু সেল করতে চান, ইসলামপুরে আপনি এগুলো পেয়ে যাবেন। সো ডিপেন্ড করতেছে আপনি কী প্রোডাক্ট সেল করতে চান। আপনি এগুলো হোলসেলার থেকে আপনি কিনবেন, কিনে আপনি এটা চেষ্টা করবেন সেল করার জন্য। মিরপুরে অনেক হোলসেলার আছে, আপনি কী বলে, পুরান ঢাকা তো সবচেয়ে বেশি, বাট মিরপুরে অনেক হোলসেলার আছে, তাদের থেকে আপনি এই চায়না ইলেকট্রনিক গ্যাজেটগুলো আপনি ইজিলি সোর্সিং করতে পারবেন। সো এই প্রোডাক্টগুলো সোর্সিং করে আপনি জাস্ট অনলাইনে সেল করবেন। যেমন ধরেন আপনি কোনো অর্গানিক ফুড যদি সেল করেন বা সুন্দরবনে মধু সেল করেন, তাহলে আপনি মোবাইলের সাথে যোগাযোগ করতে হবে যারা সুন্দরবন থাকে, ওদের থেকে আপনি প্রোডাক্ট সোর্স করবেন। যদি আপনি ধরেন গুড় আইটেম নিয়ে সেল করেন, চিনি, তারপরে চাল, ডিপেন্ড করে, আপনি বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করবেন এবং এটা অনলাইনে সেল করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। এখন ফিজিক্যাল প্রোডাক্টের কিছু চ্যালেঞ্জ আছে, কিছু সুবিধা আছে। ফিজিক্যাল প্রোডাক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে পার্ট, সেটা হইতেছে এটা আপনাকে পুরোটা ম্যানেজ করতে হবে। ম্যানেজ বলতে ধরেন আপনাকে ফিজিক্যালি মার্কেটে যেতে হবে, যায় প্রোডাক্টটা খুঁজতে হবে, খুঁজে এটা কিনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 চ্যালেঞ্জ। ধরেন আপনি গেলেন, মানে প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, বাংলাদেশে প্রোডাক্টের অভাব নাই, আপনি হাজার হাজার রুম থেকে বের হলে প্রোডাক্ট পাবেন। সো আপনি প্রোডাক্ট ইজিলি সাপ্লায়ার ফাইন্ড আউট করতে পারবেন। সাপ্লায়ারের কাছে গেছেন, ম্যানুয়ালি যেতে হবে, যাওয়ার পর প্রোডাক্ট দেখতে হবে, দেখে আপনি কিনে নিয়ে আসবেন বাসায়। তো এই যে বাসায় আপনি নিয়ে আসতেছেন, এখন অর্ডার হইলে এটা প্যাকিং করতে হবে, প্যাকিং করে এটা ডেলিভার করতে হবে। এই পুরো কাজটা আপনার ম্যানুয়ালি হাতে করতে হবে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে মানে টেকনিক্যাল স্কিলের কথা, তাহলে মানে ফিজিক্যাল প্রোডাক্টে টেকনিক্যাল স্কিলের তেমন রিকোয়ারমেন্ট নাই। যদি আপনার মার্কেটিংটা আপনি কারোর উপর রেসপন্সিবিলিটি দিয়ে দেন যে সেলসটা অন্য কেউ এনে দিবে, তাহলে আপনার কাজ শুধুমাত্র প্রোডাক্টটা কিনে আয়না প্যাকিং করা। জাস্ট আপনি প্যাকিং করবেন একটা ছেলেকে দিয়ে, এবং এটা কুরিয়ার এসে আপনার বাসা থেকে নিয়ে যাবে, দ্যাটস ইট। এটা এত বেশি টেকনিক্যাল নলেজ এখানে রিকোয়ারমেন্ট নাই, যদি আপনি মানে কোনো একটা এজেন্সির হেল্প নিয়ে নেন। আর যদি এজেন্সির হেল্প না নেন, সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে অনেক কিছু। কারণ হচ্ছে আপনার মার্কেটিং প্রপারলি শিখতে হবে, আপনি ভুল প্রোডাক্ট সিলেক্ট করতেছেন কিনা এটা জানতে হবে। কারণ আমাদের এজেন্সিতে যখন কেউ আসে, তখন কিন্তু আমরা তাকে প্রোডাক্ট রিসার্চ করে দিই। যেহেতু আমরা মানে আমাদের এজেন্সির জন্য রেগুলার বেসিসে আমাদের প্রোডাক্ট রিসার্চ করা লাগে, সো আমরা প্রোডাক্ট রিসার্চ করে দিই। এই যে উইনিং প্রোডাক্ট, এগুলো আমাদের টিম 24/7 এগুলো খুঁজতে থাকে যে কোন প্রোডাক্ট আমরা নিতে পারি। কারণ ক্লায়েন্টকে তো আমাদের সাজেস্ট করতে হয় যে এই প্রোডাক্ট আপনি আনেন, আপনি যেটা আনছেন এটা হয়তো চলবে না। সো এই যে মানে এই রিসার্চটা আমাদের করাই লাগতেছে। সো আপনার এই রিসার্চের সময় দেওয়া লাগবে না, যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, এই প্রোডাক্ট খোঁজা। তারপরের চ্যালেঞ্জিং কাজ হচ্ছে আপনার অ্যাড রান করা। অ্যাড রান করা যায়, কিন্তু এটা মনিটরিং করা, স্কেলিং করা। দিনে $5 অ্যাড সবাই রান করতে পারে, $10 সবাই রান করতে পারে, কিন্তু যখন আপনি $200-300 অ্যাড রান করবেন এবং ওইটা আবার প্রফিটেবল ক্যাম্পেইন হয়, তখন এটা অনেক টাফ হয়ে যায়। সো এই জায়গাটাতে আমরা মূলত কাজ করি, যেহেতু আমাদের কাজই এটা, আমাদের প্রফেশনাল এটা। সো এই জায়গাগুলোতে যদি আপনাকে কেউ হেল্প করে, তাইলে আপনার কাজ শুধু প্রোডাক্ট আনা, মানে প্রোডাক্ট কিনে আনবেন, প্যাকিং করবেন, ডেলিভারি করবেন, দ্যাটস ইট। এখানে টেকনিক্যাল নলেজের তেমন রিকোয়ারমেন্ট এখানে নাই। আপনার ওয়েবসাইট ম্যানেজ থেকে শুরু করে যা যা আছে, এগুলো সব এজেন্সি করবে। তো এখানে আর নিজে যদি করেন, তাহলে এটা শিখতেও যে খুব বেশি সময় লাগে তাও না। এই যে আমাদের এখানে অনেক কোর্স আছে জাস্ট ই কমার্স বিজনেসকে টার্গেট করে। জাস্ট এই কোর্সগুলো যদি আপনি দেখেন, এখানে 15টার মতো কোর্স আছে। এখানে সবই দেওয়া আছে, যে মার্কেটিংয়ের, ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, তারপর হচ্ছে মেটা মার্কেটিং, পিক্সেল সেট আপ, এখানে কীভাবে আপনি স্কেল করবেন। ধরুন $10 একটা ক্যাম্পেইনকে দিনে 10টা সেল আসছে, সেটা কীভাবে 200 সেল বানাবেন, ডিটেলস এখানে আলোচনা করা আছে। ই কমার্সের ফান্ডামেন্টাল, প্রাইসিং কীভাবে সিলেক্ট করবেন, নিশ কীভাবে সিলেক্ট করবেন, এখানে হচ্ছে উইনিং প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করবেন, ক্যাশ ফ্লো কীভাবে বানাবেন, এখানে পুরো একটা কমপ্লিট ওয়েবসাইট কীভাবে বানাবেন, ওয়েবসাইট কীভাবে ম্যানেজ করবেন, এভরিথিং এখানে কোর্স আকারে দেওয়া আছে। প্রায় 200-র মতো ভিডিও আছে, যেগুলো দেখে আপনি শিখে আপনি করতে পারবেন। অথবা আপনি কাউকে এক্সপার্ট কাউকে হায়ার করলে আপনার এটা শেখারও দরকার নেই। সো এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ইস্যুটা কই পাইতেছি আমরা, এটা হচ্ছে প্রোডাক্টস মানে নিয়ে আসাটা টাফ। এখন দেখেন, নিয়ে আসা যে টাফ আমি বলতেছি,
এইটুকু কষ্ট আপনি না করলে আর্নিং কীভাবে করবেন? এটা কি সম্ভব? কিছুদিন পরে তো আপনি এই সুযোগও পাবেন না, যখন বাংলাদেশে আপনি অলরেডি মানে যার অলরেডি ফর এক্সাম্পল আমি একটা আইডিয়া দিই, ধরেন আপনি এখন শুরু করতেছেন না, আরও 3 বছর পরে চিন্তা করতেন। 3 বছরের মধ্যে যে এখন শুরু করছে তার কাছে অলরেডি কাস্টমার ডেটা চলে আসবে, তার 3 বছরের এক্সপিরিয়েন্স চলে আসবে, তার মতো আপনার মতো আরও বহুত মানুষ মার্কেটে চলে আসবে। তখন একজন মানুষ নতুন করে মার্কেটে এন্ট্রি নেওয়া খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি তো তখন মানে এখানে আসতে পারবেন না। আপনি যে প্রোডাক্ট নিয়ে চেষ্টা করতেছেন ওই প্রোডাক্ট নিয়ে তখন হয়তো 5,000 মানুষ কাজ করবে, তখন খুবই ডিফিকাল্ট। যেমন আমেরিকান মার্কেটে এখন যদি কেউ ই কমার্স শুরু করে, এটা সবচেয়ে কমপ্লেক্স জিনিস, এটা ইম্পসিবল। শুরু করলে ফেল হওয়ার চান্সই 90%, 10% চান্স হচ্ছে উইন হওয়ার। আর আমাদের দেশে উল্টা, এখানে আপনি যদি প্রপার ওয়েতে আপনি চালান তাহলে 10% চান্স ফেল হওয়ার, 90% চান্স হচ্ছে উইন হওয়ার। আর এটা তো আমি দেখাইলাম যে জাস্ট একটা নিউ বিজনেস, আমি অ্যাড রান করতেছি, সেল আসতেছে, ডেলিভারি করতেছি, প্রফিট হচ্ছে, দ্যাটস ইট। ব্যাপারটা এরকমই, এটাকে এত ওভার কমপ্লিকেটেড করা কিছু নাই। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। এখন আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি একটু বলি, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, সেইখানে আপনার ওই ফিজিক্যাল ইনভলভমেন্টের মানে ঝামেলাগুলো নাই। যেমন হচ্ছে আপনি একটা সফটওয়্যার আপনি বানাইছেন, ফর এক্সাম্পল একটা সফটওয়্যার বানাইছেন। এখন আমার যে সফটওয়্যার, ধরুন বণিক, আপনি বণিকে যাবেন, টাকা দিবেন, পে করবেন, আপনি নিজের মতো করে ইমেলে আপনার অ্যাক্টিভেশন কি চলে যাবে, আপনি অ্যাক্টিভেশন কি দিয়ে আপনি এটা ইউজ করতে থাকবেন 6 মাস বা 1 বছরের জন্য। 1 বছর পরে আবার এটাকে টাকা দিয়ে পে করতে হবে, আদারওয়াইজ বন্ধ হয়ে যাবে সফটওয়্যার। আমার সাথে আপনার যোগাযোগ করারও দরকার নাই, অটোমেটিকলি সফটওয়্যার চলতেছে। এখানে আপনি আমাকে ফোনও দিচ্ছেন না, ফোন দিলেও সমস্যা নাই, আমি আপনার বাসায় যা সেট আপও করতেছি না, এভরিথিং আমি ঘরে বসে বসে একটা ল্যাপটপ দিয়ে আমার বিজনেস রান করতেছি। এবং ইভেন আমি বাংলাদেশে না, আমি যে কোনো জায়গায় আমি ট্রাভেল করতেছি, আমার বিজনেস প্রপারলি চলতেছে, কোনো সমস্যা নাই। সো এইটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মানে সুবিধা। আপনাকে প্রোডাক্ট টাচ করা লাগতেছে না, ফিজিক্যাল ইনভলভমেন্ট নাই, বাট আপনাকে অনেক বেশি নলেজেবল এখানে হইতে হবে। নলেজেবল যদি না হন তাহলে এখানে আপনি পারবেন না। কারণ ধরেন আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট চুজ করবেন, সবচেয়ে বড় থ্রেড, ফিজিক্যাল প্রোডাক্ট সোর্সিং করা তো ইজি না। ঘরের বাইরে গেলে আপনি প্রোডাক্ট পেয়ে যান, আপনি নিচে নামলেই দেখবেন হোলসেলার আছে, আপনি ইজিলি প্রোডাক্ট সোর্স করতে পারতেছেন। হয়তো প্রোডাক্টে একটু দাম বেশি কম থাকবে, বাট ডিজিটাল প্রোডাক্ট কোত্থেকে সোর্স করবেন এটা আপনি জানবেনই না, মানে খুঁজেই পাবেন না যদি আপনি খুব অ্যাডভান্স নলেজ আপনার না থাকে। সাপোজ মানে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কী করতে হয়, হয়তো প্রোডাক্ট বানাইতে হয়। এখন নিজে যদি প্রোডাক্ট বানাইতে চান, এটা তো হিউজ কস্টলি। যেমন আমি যে সফটওয়্যারের কথা বলতেছি, প্রায় 1.5 কোটি টাকা এখানে খরচ হয়েছে। তো এইরকম একটা প্রোডাক্ট আপনি বানাবেন শুরুর দিকে, আনফর্চুনেটলি প্রোডাক্টটা মার্কেটে চললো না, তাহলে তো পুরো টাকা আপনার লস। সো এই ট্র্যাপে তো যাওয়া যাবে না। তাহলে কী করতে হবে, বিজনেস মডেলটা চেঞ্জ করতে হবে। বিজনেস মডেল চেঞ্জ করে শুরুর দিকে অন্যের প্রোডাক্ট সেল করতে হবে অ্যাফিলিয়েটের মাধ্যমে। ধরেন আমার প্রোডাক্ট আছে অলরেডি বণিক, আপনি আমাকে বললেন যে ফামিদ ভাই আপনার প্রোডাক্টটা আমি সেল করে দেই, আপনি আমাকে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, এবং আপনি যে সফটওয়্যারটা সেল করতেছেন ইয়ারলি 20,000 টাকা, তো আমার প্রতি সেলে আমাকে 10,000 করে দিবেন। ইয়েস, আমি 10,000 করে আপনাকে দিতে রাজি আছি, কারণ এটা তো আমার কোনো সমস্যা নাই। একজন ক্লায়েন্ট ইউজ করলে যা হবে, 1,000 ক্লায়েন্ট ইউজ করলে তাই হবে, আমার তো এক্সট্রা কোনো এখানে হ্যাসেল নাই, আমি তো একবার বানায় ফেলছি এটা। এইটার না স্টক শেষ হয়ে যাবে, আর ডিজিটালের তো কোনো স্টক শেষ নাই, এটা আনলিমিটেড স্টক, আপনি যত ইচ্ছা তত ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো ওই ক্ষেত্রে আমার গ্রাহকের কোনো ইস্যু নাই। আপনি 10,000 টাকা যদি আমাকে দেন আর 10,000 টাকা যদি আপনি নিয়ে যান, নেন, কোনো প্রবলেম নাই। আপনি মার্কেটিং করে যা সেল করেন, আপনার প্রোডাক্টের বানানো দরকার নাই, কিচ্ছু করা দরকার নাই। সো এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি আমার শুরুটা এইভাবেই করছিলাম, ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে। সো শুরুর দিকে তো ডেফিনেটলি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করছি, তারপর ডিজিটাল প্রোডাক্টের বিজনেস আমি এভাবেই শুরু করছিলাম। আগে আমি বানাই নাই, আগে আমি দেখছি যে কোন প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি, দেখছি এগুলো আমি ইউজ করি, ওকে ফাইন, আমি যেহেতু ইউজ করতেছি আমার মতো বহুত মানুষ ইউজ করতেছে, সো আমি অ্যাজ এ ইউজার এই প্রোডাক্টটা সবচেয়ে ভালো বুঝি, তো আমি জানি আমার কী কী সমস্যাটা সমাধান করছে। সো আমি এরকম সিমিলার পিপল খুঁজে বের করছি, খুঁজে বের করে তাদেরকে বলছি যে হেই তুমি চাইলে এই সফটওয়্যারটা নিতে পারো, তো এটার ক্ষেত্রে এই ডিসকাউন্ট, তুমি নিজে যদি কিনো এত পাবা, বাট আমার তুমি যদি কোড ইউজ করো তাহলে তুমি এত% ডিসকাউন্ট পাবা। ধরেন আমি, সে নিজে কিনলে 20,000 টাকা লাগবে, আমার কোড ইউজ করলে ধরেন 18,000 টাকায় কিনতে পারবে। সো ডেফিনেটলি সে আমার কোড টাকায় আমারটা ইউজ করতেছে, আমি 8,000 টাকা এডিশনাল বেনিফিট পাচ্ছি। সো এটা তো আমি বলছি 50%। এমনও হয় যে ডিজিটাল প্রোডাক্টের 90% পর্যন্ত অ্যাফিলিয়েট দেয়, মানে ডিপেন্ড অন বিজনেস, কারণ 10%ই তো অনেক, কারণ আপনার তো মানে আপনি বুঝতেছেন জাস্ট ক্লোন হচ্ছে, কপি হচ্ছে, সো এটাতে কোনো সমস্যা নাই, স্টকের কোনো ইস্যু নাই, একবার বানায় ফেলছেন ওটাই খরচ। সো এই ওয়েতে করা যায়। আপনি যদি এভাবে করেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট তেমন লাগবে না, একদম কম ইনভেস্টমেন্টে শুরু করতে পারেন, জাস্ট মার্কেটিংয়ের কিছু টাকা পয়সা হলেই হবে। এর বাইরে আমি যদি বলি, আর এটা হচ্ছে আপনি হোয়াইট লেভেল সফটওয়্যার কিনতে পারেন। যেমন আমি এটা বানায় ফেলছি ধরেন, এখন আপনি আমাকে বলতে পারেন ফামিদ ভাই আপনি তো এটা বানায় ফেলছেন, আমাকেই পুরো সফটওয়্যারটা দিয়ে দেন, বাট আমারটা বণিক না, আমারটা হবে অন্য কোনো একটা নাম, যেমন ইকম ম্যানেজমেন্ট কিছু একটা হবে। সো আমি আপনার নামে দিয়ে দিলাম, সমস্যা নাই, আপনার নামে আমি দিয়ে দিলাম, আপনার একটা ডোমেনা লাইভ করে দিলাম, আপনি আপনার মতো করে সেল করতেছেন আপনার ব্র্যান্ডিংয়ে।
কিন্তু আমাকে আপনি এককালীন হয়তো 5 লাখ টাকা দিয়েছেন বা 10 লাখ টাকা দিয়েছেন, তো 10 লাখ টাকা দিয়েছেন, আমি আপনাকে দিয়ে দিলাম, এটা সমস্যা নাই। তো এইটাও ওয়ান কাইন্ড অফ হয় যে হোয়াইট লেভেল ভার্সন আমি কিনে নিব, নিয়ে আমি সেল করব। সো আমি শুরুর দিকে অ্যাফিলিয়েট করছি, তারপরে হোয়াইট লেভেল কিনছি, এখন আমার সফটওয়্যার টিম আছে আলাদা, তো আমরা নিজেরা এখন ইনহাউস সফটওয়্যার বানাই সেল করি। সো আমার নিজের আর্নিংয়ের সবচেয়ে বড় অংশই আসে মূলত এই ডিজিটাল প্রোডাক্ট থেকে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, কারণ এইখানে যে সুবিধাটা হয়, আপনি হিউজ স্কেল করতে পারবেন, কোনো প্যারা নাই, স্টক রিলেটেড কোনো ইস্যু নাই। আবার এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা, কম্পিটিশন ইগনোর করা যায়। কিন্তু সবচেয়ে বড় থ্রেট কি, অনেক বেশি স্কিল দরকার হয়। এই ডিজিটাল প্রোডাক্ট আপনি একটা এজেন্সিকে দিয়ে ধুমায় সেল করে ফেলতে পারবেন, নো, এটা আপনি পারবেন না। ফিজিক্যাল প্রোডাক্ট আপনি আমাদের কাছে আসেন, আমরা ধুমায় সেল করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করেন, এইটার জন্য আপনাকে ডেডিকেটেড টিম হায়ার করতে হবে, ডেডিকেটেডলি মার্কেট রিসার্চ করতে হবে, তারপর আগাইতে হবে, কারণ এটা লং ভিশন নিয়ে আগায়। আর ডিজিটাল প্রোডাক্টের বিজনেসে অনেক কমপ্লেক্সিটিও আছে, অনেক বিজনেস আছে লাভবান হয় না, তারা হয়তো লসের দিকে যায়, তারা হয়তো ভ্যালুয়েশনের দিকে যায়, তারা হয়তো গ্রোথের দিকে তাকায় এবং স্টার্ট আপ মডেলে যায়, ডিপেন্ড করে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। সো এই ওয়েতে মূলত এই জিনিসগুলো চলে। আমি কিছু এক্সাম্পল দিতে চাই আপনাদেরকে ডিজিটাল প্রোডাক্টের। আমি তো এটা দেখাইলাম, কিছু টুলসের এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আমি এলিমেন্টর সম্পর্কে আপনারা জানেন, এটা একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে যে কোনো এয়ার ডিজাইন করতে পারবেন। তো এইটা প্রচুর চলে, যেমন এরা মানে কত টাকা আর্ন করছে কোনো হিসাব নেই, প্রায় 10 মিলিয়নের মতো মনে হয় এদের অ্যাক্টিভ স্টোর আছে। সো এই প্রোডাক্টটা দেখেন, $84 লাইসেন্স, জাস্ট আপনাকে একটা কোড দিবে, ওটা আপনার ওয়েবসাইটে আপলোড করবেন, $84 করে আপনার ইউজ করতে হবে, পেইড ভার্সন। সো এইটা একটা প্রোডাক্ট হতে পারে। তারপরে এরকম আরও কী প্রোডাক্ট হতে পারে, যেমন হইতে পারে হচ্ছে আপনার, যেমন হইতে পারে দ্য প্লাস অ্যাড অন, এটা একটা প্রোডাক্ট, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। সো এটা হইতে পারে। সো এই সফটওয়্যারটা হইতে পারে দ্য প্লাস অ্যাড অন। এখানে যদি আপনি প্রাইজিংয়ে যান, তাহলে আপনি দেখতে পারবেন যে এদের প্রাইজিং আছে। সো এরকম বিভিন্ন প্রোডাক্ট হইতে পারে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনি কোড ক্যানে নিয়ে আসতে পারেন। এই কোড ক্যানে নিয়ে আপনি প্রচুর ডিজিটাল প্রোডাক্ট পাবেন, যেগুলো আপনি একদম হোয়াইট লেভেল পর্যন্ত আপনি কিনতে পারবেন, বা স্যাস মডিউল সহ কিনতে পারবেন। এখানে আপনি জাস্ট স্যাস লিখে সার্চ করেন, সফটওয়্যার এজ এ সার্ভিস, এটা লিখে সার্চ করলে আপনি দেখবেন যে প্রচুর প্রোডাক্ট পাবেন এখানে। এই যে স্যাস সহ, এই যে দেখেন এখানে স্যাস সহ আপনি পাচ্ছেন, যেটা আপনি জাস্ট আপনার আপনার ডোমেন হোস্টিংয়ে সেট আপ দিয়ে আপনি এটা করতে পারবেন। তবে এইগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনি নিজে যখন এটা করতে যাবেন অনেক কমপ্লেক্সিটি ফেস করবেন, কারণ এদের এই প্রোডাক্টগুলো অনেক ভালো না। সো এদের আপনার নিজের একটা টেকনিক্যাল টিম থাকা লাগবে, বা ওদের সাথে আপনার কথা বলা লাগবে যে তুমি এটা আমার জন্য হোয়াইট লেভেল করে দিবা, প্লাস যদি কোনো ইস্যু হয় তুমি এটা ফিক্স করে দিবা। তো আমি শুরুর দিকে বলি কি, ডিজিটাল প্রোডাক্ট নিয়ে যদি কেউ কাজ করতে চান, তাহলে আমার মতে আপনার আসলে এই মুহূর্তে হোয়াইট লেভেলে উচিত না। আপনি আগে অ্যাফিলিয়েট দিয়ে শুরু করেন, অ্যাফিলিয়েট দিয়ে শুরু করে এখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট টাকা আর্ন করেন, দেন আপনি চাইলে হোয়াইট লেভেল কিনতেও পারেন, অথবা আপনি ছোটো একটা টিম বিল্ড করতে পারেন, বা কোলাবোরেশন করতে পারেন, যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করতে পারে তাদের সাথে আপনি পার্টনারশিপ করতে পারেন, লাইক দুজনে মিলে একটা ব্যবসা শুরু করতে পারেন। সো বিভিন্ন ওয়েতে এটা মনিটাইজ করার আপনার সুযোগ থাকবে। সো আমার ধারণা আমি এই প্রসেসটা বুঝতে পারছি। আমি এখন একটু সামারি করতে চাই দুইটার মধ্যে, ডিজিটাল এবং ফিজিক্যালের মধ্যে কার কোনটা করা উচিত। ডিজিটাল প্রোডাক্ট সোর্সিং ইজি, বাট এইটা আপনি যদি সেল করতে যান তাহলে একটু কমপ্লেক্সিটি ফেস করতে হবে। কেন ফেস করতে হবে একটু সামারি করি। যেমন আপনি বাংলাদেশে যদি চিন্তা করেন যে ই কমার্স ব্যবসা কয়জন করে, ধরেন ই কমার্স ব্যবসা করে 4 থেকে 5 লাখ মানুষ, ফর এক্সাম্পল ধরেন, জাস্ট তারা সিজনালি ব্যবসা করে, হয়তো প্রপারলি ভালোভাবে বিজনেস রান করতে পারে 20-30 হাজার মানুষ হইতে পারে। বাট আমি বলতেছি যে 5 লাখ ধরেন টোটাল ব্যবসায়ী আছে, এই 5 লাখের মধ্যে 4,95,000 মানুষই পাবেন যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, আর মাত্র 4 থেকে 5 হাজার পাবেন যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে। তার মানে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, তাহলে ইনস্ট্যান্ট আপনার কম্পিটিশন কমে আসতেছে, এখানে তেমন মেজর কোনো কম্পিটিশনই নাই, একদম ফাঁকা মার্কেট আপনি পাবেন। বাট যদি ফিজিক্যালে আসেন, তাহলে একটা বড় কম্পিটিশন আপনি পাবেন। যদিও এই কম্পিটিশন বাংলাদেশ মার্কেট সাইজের তুলনায় এটা একেবারে সামান্য, কারণ আমাদের দেশে যে পরিমাণ মানুষ অনলাইন থেকে কেনে, সেই অনুযায়ী এখনও ওই পরিমাণ সাপ্লাই এখনও হইতেছে না, এটা আরও সময় লাগবে। দেখা যাবে যে আরও 3-4 বছর পরে এমন পর্যায়ে যাবে যে বাংলাদেশ মার্কেটে যে পরিমাণ চাহিদা আছে ওই অনুযায়ী সেলার ক্রিয়েট হয়ে গেছে, তখন হয়তো বিজনেস করা টাফ। বাট এখনও ফিজিক্যাল প্রোডাক্ট নিয়েও আপনি ফাঁকা মার্কেটই পাবেন। বাট দুইটার মধ্যে যদি আপনি তুলনা করেন সাইড বাই সাইড, সেক্ষেত্রে ডিজিটাল প্রোডাক্টে আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, ডিজিটাল প্রোডাক্ট সেল করা ইজি, এটা কমপ্লেক্স না। ডিজিটাল প্রোডাক্ট কেন সেল করা ইজি বলতেছি, কারণ ডিজিটাল প্রোডাক্টের ক্লায়েন্ট হয় স্মার্ট, ও নিজেই আপনাকে খুঁজে বের করে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে নেবে। হয়তো সে গুগল সার্চ করবে বা বিভিন্ন ওয়েতে আপনাকে খুঁজে নিয়ে নেবে। যেমন ধরেন ইনভেন্টরি সফটওয়্যার, কেউ সার্চ করে বের করে ফেলবে যে আমি ইনভেন্টরি সফটওয়্যার খুঁজতে, সে সামহাও বের করে ফেলবে যে গুগলে যে বেস্ট ইনভেন্টরি সফটওয়্যার ইন বাংলাদেশ, এগুলো লিখে সার্চ করে সামহাও সে এটা
আমার সফটওয়্যার পাবে, ভালো লাগবে এবং দেখা যাবে সে পারচেস করে ইউজ করা শুরু করে দিচ্ছে। সো ওদের কথা বলা দরকারও নাই। ক্যানভার সাথে আমি কথা বলি? নো, জাস্ট আমি ক্যানভাতে গেছি, আমার কার্ড দিয়ে কিনছি, আমি ইউজ করতেছি, দ্যাটস ইট। সো সেম জিনিস আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন তখন সেল করা আপনার জন্য ইজি, ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে, ওটা নিয়ে প্যারা খাইতে হবে না। বাট প্রোডাক্ট সোর্সিং অনেক কমপ্লেক্স। ফিজিক্যাল প্রোডাক্টে প্রোডাক্ট সোর্সিং খুবই ইজি, রুম থেকে বের হলে আপনি প্রোডাক্ট পাবেন, কোনো সমস্যা নাই, প্যাকিং করবেন, ডেলিভারি করবেন, সবই ঠিক আছে। বাট সেল করতে গিয়ে আপনার চ্যালেঞ্জ ফেস করতে হবে, যেমন হচ্ছে আপনার ফিজিক্যালি ইনভলভমেন্ট হইতে হবে, প্রোডাক্ট আনতে হবে, প্যাকিং করতে হবে, ডেলিভার করতে হবে, এই কাজগুলো আপনাকে থেকে করতে হবে বা কোনো লোক দিয়ে করাইতে হবে। অথবা আরেকটা কাজ হয়, সেখানে হচ্ছে এটা সেল করতে গিয়ে আপনি তুলনামূলক ডিজিটাল প্রোডাক্টের থেকে ফিজিক্যাল প্রোডাক্টে একটু কমপ্লেক্সিটি বেশি ফেস করবেন। আর যদি এটা কাউকে কোনো এক্সপার্ট হায়ার করেন, সেক্ষেত্রে এটা সর্ট আউট হয়ে যাচ্ছে। সো আমার ধারণা, আমি বুঝতে পারছি এখন ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কারা কাজ করবে। যাদের টেকনিক্যাল নলেজ একেবারে কম, তাদের কাজ হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা। আর যাদের হচ্ছে টেকনিক্যাল নলেজ অনেক ভালো, আপনি টেকনিক্যালি অনেক সাউন্ড, সেক্ষেত্রে আমি বলবো আপনি ফিজিক্যাল দিয়ে স্টার্ট করতে পারেন, ডিজিটাল দিয়ে স্টার্ট করতে পারেন। আপনার ক্যাপিটাল যদি শর্ট হয়, আপনি অ্যাফিলিয়েট দিয়ে শুরু করেন। সো আই হোপ আমি বুঝতে পারছি। আর যদি আপনার মোটামুটি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেলে যে প্রচুর টাকা পয়সা লাগে, ব্যাপারটা তাও না। আপনি অল্প অল্প কিনেন, আপনি 100 পিস কিনে নিয়ে আসেন প্রোডাক্ট। 100 পিস প্রোডাক্ট কিনতে কত টাকা লাগে? এটা 100 পিস কিনতে কত টাকা লাগবে? ম্যাক্সিমাম 20,000 টাকা প্রয়োজন হবে যদি আপনি 100 পিস কিনতে চান। সো 100 পিস প্রোডাক্ট আনেন, তারপরে ফেসবুকে অ্যাড দিতে কত টাকা খরচ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে $1 খরচ হচ্ছে। সো আপনি 100 থেকে $200 খরচ রাখেন অ্যাডের জন্য, সো যদি নিজে রান করতে পারেন। তো এই সব কিছু যদি মিলান, তাহলে আপনার কত টাকা লাগতেছে? 50,000, 1 লাখ, এতেই আপনি শুরু করতে পারবেন। শুরুটা অ্যাটলিস্ট করেন, তারপর যখন আপনি ভালো করবেন, আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেবে। এখন এখানে একটা প্রশ্ন আসে যে না ভাই, আমি ক্যাপিটাল কোথায় পাবো? দেখেন, আপনি যখন ডেফিনেটলি স্মার্টফোন ইউজ করেন, আদারওয়াইজ এই ভিডিওটা দেখতে পাচ্ছেন না। স্মার্টফোনের জন্য ঠিকই ফ্যামিলিকে কনভিন্স করতে পারছেন, কনভিন্স করে আপনি এটা নিয়ে নিছেন। আর আপনি ব্যবসা করবেন, এখানে আপনি কেরিয়ার করবেন, তো এটার জন্য আপনার ফান্ডিং লাগবে। বিজনেস করতে গেলে আপনার ফান্ডিং প্রয়োজন হবে। হয়তো ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা হবে না, এটা মাথায় রাখেন। ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা হবে না, আপনাকে ইনভেস্ট করতেই হবে। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট স্কিল। নিজের আগে স্কিল ডেভেলপ করেন, তারপর প্রয়োজন ওই স্কিল সেল করেন, টাকা আর্ন করেন, ওটা দিয়ে ব্যবসা করেন। খুব সিম্পল প্রসেস। আগে শিখেন ব্যবসাটা কেমনে করতে হয়, শিখার পর আপনি চাকরি করেন, চাকরি করে টাকা আর্ন করেন, তারপর ওটা ইমপ্লিমেন্ট করেন। সো এইভাবে আপনাকে আগাইতে হবে, আদারওয়াইজ হবে না। আপনাকে যদি বলেন যে আমার টাকা নাই, আমি হবে না, পারবো না, এইটা বললে আপনি শেষ করতে পারবেন না। টাকা নাই, টাকা ম্যানেজ করেন। সো আমার ধারণা, আমি বুঝতে পারছি। চলুন সামনের দিকে যাই। লাস্ট যেটা সার্ভিস, এই সার্ভিস নিয়ে হচ্ছে কীভাবে কাজ করা যায়। যেমন আপনি যেটা বললাম যে আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে দিতে পারেন, আপনি কারো অ্যাড ম্যানেজ করে দিতে পারেন, কারোর জন্য মার্কেট রিসার্চ করে দিতে পারেন, এগুলো হচ্ছে সার্ভিস। ভিডিও এডিটিং করে দিতে পারেন। আপনি এইগুলো আগে শিখেন, প্রপারলি মাস্টারি করেন। যেমন আমি যদি বলি, এই বিজনেস একাডেমিতে যদি আপনি আসেন, এই যে এখানে 3টা স্কিল আছে, এই যে নিচে 3টা আছে, এটা হচ্ছে ওয়েবসাইট। আপনি কেমনে যে কোনো ধরনের ওয়েবসাইট কেমনে বানাইতে পারবেন। আপনি ধরেন কিচ্ছু জানেন না, জাস্ট টাইপ করতে পারেন আর হচ্ছে কম্পিউটার বেসিক ব্রাউজিং করতে পারেন। তারপরেও আমি বলবো এই 3টা কোর্স দেখার পর আপনি যে কোনো ধরনের ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন। সো একটা ই-কমার্স ওয়েবসাইট প্রফেশনালি বানাতে পারলে 30,000 টাকা আপনি চার্জ করতে পারবেন ইজিলি ক্লায়েন্টের থেকে, ধরেন না 20,000 টাকা। সো আপনি আগে শিখেন প্রপারলি, তারপর আপনি কথা বলেন, প্রয়োজনে শুরুর দিকে ফ্রিতে কাজ করে দেন, যে আমি তোমার কাজটা ফ্রি করে দিব। ফ্রি করে যে এক্সপিরিয়েন্স গেইন করলেন, প্লাস আপনার পোর্টফোলিওতে যোগ হলো, তারপর আপনি একজন পেইং ক্লায়েন্টকে ধরেন যে আমি তো এত কাজ করছি, তো আমি তোমার কাজটা করে দিব, এটার জন্য চার্জ হচ্ছে এত টাকা। তো এরকম মাসে 4-5টা কাজ করেন, কাজ করে টাকা মেক করেন, ওই টাকা দিয়ে দেন আপনি ব্যবসা শুরু করেন। সো আই হোপ আমি বুঝাতে পারছি। জাস্ট এই 3টা না, এখানে আরও অনেক জিনিসপত্র আছে। যেমন আমি এখানে দেখাইছি যে এই যে এখানে 4টা কোর্স আছে। এই 4টা কোর্স যদি আপনি শিখেন, আপনি মার্কেটিংয়ের সলিউশন দিতে পারেন মানুষকে। নিজেকে শিখছেন, আপনার বিজনেসও তো ইমপ্লিমেন্ট করবেনই, পাশাপাশি আপনি চাইলে এটা মানুষের জন্য সেল করতে পারবেন। এই সার্ভিসকে সেল কীভাবে করবেন, কয়েকটা ওয়েতে করা যায়। আপনি চাইলে এজেন্সি বানাইতে পারেন একটা। এখন এজেন্সি বিশাল বড় ব্যাপার স্যাপার। এই চিন্তা কে করতে বলছে? শুরুর দিকে আপনি একাই শুরু করবেন, একটা ওয়েবসাইট বানাবেন। ওয়েবসাইট বানানো এখান থেকে, এই কোর্স থেকেই শিখবেন। শিখে একটা ওয়েবসাইট বানাবেন। ওয়েবসাইট বানানোর পর ওখানে সার্ভিসগুলো লিস্ট করবেন, আপনি যেটা পারেন। অবশ্যই সবচেয়ে ভালো ওয়েতে আপনাকে শিখতে হবে। আপনি ওই সার্ভিসগুলো লিস্ট করবেন, লিস্ট করে আপনি ফেসবুকে অ্যাড রান করেন, লিড অ্যাড রান করে নিয়ে আসেন। এই যে এখানে একটা কোর্স আছে, কেমনে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি বানাবেন, এটার একটা কমপ্লিট রোডম্যাপ দেওয়া আছে। সো ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা যে কোনো টাইপের এজেন্সি, আপনি এটা দেখে একটা এজেন্সি বানান, ক্লায়েন্টকে স্পিচ করেন, প্রপারলি বুঝান, ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। ওইভাবে আপনি আস্তে আস্তে গ্রো করেন। অল্প কিছু দেখা যাবে প্রথম মাসে 2টা কাজ পাইছেন, পরের মাসে হয়তো কাজের সংখ্যা বাড়বে, কারণ আপনি তো প্রতিনিয়ত বিভিন্ন লিডের সাথে কথা বলতেছেন। সো এই ওয়েতে মূলত চলে। আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে মানুষ যেটা করে, সে হচ্ছে ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট খোলে। ফাইবারে অ্যাকাউন্ট খুলে আপনি যদি চেষ্টা করেন, এটা পারবেন না। এটা খুবই 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 কমপ্লেক্স। কারণ ফাইবারে আপনি যে সার্ভিসে যে পার্টিকুলার সার্ভিসের উপর আপনি সার্ভিস দেওয়ার চিন্তা করতেছেন, যে নিশের উপর, ওইটাতে হয়তো
অলরেডি মানে লাখ লাখ মানুষ সার্ভিস দিচ্ছে, লাইক লোগো ডিজাইন ফাইবারে প্রায় 2-3 লাখ মানুষ সার্ভিস দিচ্ছে। তো আপনি যখন একটা গিগ অ্যাড করবেন আপনারটা সবার লাস্টে গিয়ে পড়বে বা মাঝামাঝি গিয়ে পড়বে। সো ওইখান থেকে সামনে আসা খুবই ডিফিকাল্ট। এটা পুরাই রেডিউশন, আমি রেডিউশন ব্লুয়েশন আসতেছি কিছুক্ষণের মধ্যে, ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন। সো ওইভাবে গেলে আপনি পারবেন না, আপনাকে চিন্তা করতে হবে ডিরেক্ট হেড টু হেড ফাইট করে আপনার পক্ষে পসিবল হবে না। আমরা একটা ক্লাসে আলোচনা করবো না যে দারাজের প্রোডাক্ট সেল করতে গেলে আপনি যেমন ওইখানে আপনার জন্য খুবই ডিফিকাল্ট, এটা আপনি পারবেন না। সেম জিনিস ফাইবারে যদি আপনি গিয়ে ট্রাই করেন, এটা খুবই ডিফিকাল্ট। ফাইবারে বাংলাদেশে 10 লাখের মতো ফ্রিল্যান্সার আছে, তার মধ্যে কতজন সাকসেসফুলি অর্ডার জেনারেট করতে পারে? খুবই সামান্য, কয়েক হাজার হবে, বাকিরা পারে না। কেন? ওদের কিন্তু স্কিল আছে বাট সামহাও পারতেছে না। না পারার ওয়ান অফ দ্য মেইন রিজন ওই যে হেড টু হেড কম্পিটিশন হইতেছে। এটা নিয়ে আমি চেষ্টা করবো একটা ডেডিকেটেড ক্লাস নেওয়ার জন্য, তখন হয়তো বিস্তারিত আমি আলোচনা করবো। সো আপনি ফেসবুকে অ্যাড রান করেন, লাইক প্রোডাক্ট যেভাবে সেল করি এভাবে অ্যাড রান করেন যে আমি তো তোমার জন্য একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারবো, মানুষ আপনার জন্য যোগাযোগ করবে, তাকে পোর্টফোলিও দেখান, তারপর ওয়েবসাইট বানায় দেন। সো এই ওয়েতে আপনি স্টার্ট করলে এখানে অনেক ভালো করতে পারেন। তো ডেফিনেটলি সার্ভিসের উপর যে বিজনেস, এখানে প্রফিট মার্জিন অনেক বেশি করা যায়, কারণ যেহেতু আপনি কাজ করতেছেন এখানে 60-70% দেখা যায় প্রফিট জেনারেট করা যায়, ডিপেন্ড অন আরও বেশিও হয় মাঝে মধ্যে। সো 60-70% মিনিমাম প্রফিট জেনারেট করা পসিবল হয়। সো এই সার্ভিস নিয়ে কাজ করা যেতে পারে। আমার আর্নিংয়ের সবচেয়ে বেশি হয় ডিজিটাল প্রোডাক্ট, তারপর হচ্ছে ডিজিটাল সার্ভিস, এরপর হচ্ছে ফিজিক্যাল। সো আই হোপ আমি বুঝতে পারছি। সো আমার ধারণা আমি 3টা জিনিসই বোঝাতে পারছি। সো আপনি যদি ব্যবসা রিক্যাপ করি, যদি ব্যবসা শুরু করতে চান 3টা ওয়ে আপনার সামনে আছে, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট এবং হচ্ছে ডিজিটাল সার্ভিস। তো এর মধ্যে যদি আপনার স্কিল একেবারে কম থাকে বা আপনি নতুন মনে করেন যে আপনি শিওর শট কিছু করতে চান বাট আপনি আসলে একা একা পারতেছেন না, তাহলে আমি বলবো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করেন, এক্সপার্ট কারো হেল্প নেন, ডেফিনেটলি এখানে ভালো করবেন, অথবা আপনি নিজে শিখে ইমপ্লিমেন্টেশন করেন। যদি আপনার টেকনিক্যাল স্কিল অনেক ভালো থাকে সেক্ষেত্রে আপনি 2 পার্টে ট্রাই করেন, হয়তো সার্ভিস অথবা ডিজিটাল প্রোডাক্ট, 2টা থেকে একটা নিয়ে ট্রাই করেন, তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন। বাই দ্য ওয়ে, ডিজিটাল প্রোডাক্টের ব্যাপারে আপনি সোর্সিং করা যেহেতু ইজি, মানে ডিজিটাল প্রোডাক্ট যেহেতু সোর্সিং করা কমপ্লেক্স, আপনি কোত্থেকে সোর্সিং করবেন হয়তো আপনি শুরুর দিকে গাইডলাইন পাবেন না। তো আমাদের এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, জাস্ট আমি একটু মেনশন করি, আমাদের এই যে বিজনেস অ্যাক্সেলারেটর প্রোগ্রামে আমাদের একটা কোর্স আছে, আলাদা একটা কোর্স আছে যেখানে আমরা 30 ডেজ মানি মেকিং মানে একটা ফর্মুলা আছে, ওটা আমি আলোচনা করি এখানে। তো ওই কোর্সের ভিতরে বেসিক্যালি আমরা দেখাই যে কিভাবে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, কিভাবে আপনি হোয়াইট লেভেল সফটওয়্যারগুলো নিতে পারবেন। পাশাপাশি আমার যে সফটওয়্যারগুলো আছে, আমার তো অনেকগুলো সফটওয়্যার আছে, এইগুলো আমি অ্যাফিলিয়েট করতে দিই অ্যাক্সেলারেটর মেম্বারদেরকে। সো আমি কিভাবে অ্যাফিলিয়েট করতাম, প্লাস হচ্ছে আপনি কীভাবে আমার সফটওয়্যারগুলো, রেডি সফটওয়্যারগুলো নিয়ে অ্যাফিলিয়েট শুরু করতে পারেন ইনস্ট্যান্ট, আজকে জয়েন করে কালকে থেকে শুরু করতে পারেন, আমার কোর্সটা কমপ্লিট করতে যতক্ষণ সময় লাগে। তো এই পুরা ফর্মুলাটা এখানে থাকে। ওকে, সো চলুন সামনের দিকে যাই। ওকে, সো এখানে যে জিনিসটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে রেডিউশন ভার্সেস ব্লুয়েশন স্ট্র্যাটেজি। এই জিনিসটা আসলে কি, এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি যখন ব্যবসা করতে যাবেন তখন আপনাকে এই টার্মটার সাথে আপনি হয়তো আপনি শুনছেন বা এই টার্মটার সাথে আপনার পরিচিত হইতে হবে। আপনি যে প্রোডাক্ট বা যে সার্ভিস যাই আপনি চুজ না করেন না কেন, এই ফর্মুলাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এর বাইরে আমি যে জিনিসটা চেষ্টা করব, আমি ইউটিউবে চেষ্টা করব কোনো এক সময় একটা ভিডিও আপলোড করার জন্য যে কীভাবে আপনি ডিজিটাল প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারেন। সো চেষ্টা করবো আমি আপলোড করার জন্য, এখানে হয়তো পারা যাবে না কারণ সিরিজ লম্বা হয়ে যাবে। তো পরের যে পার্টটা আসে সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে রেডিউশন স্ট্র্যাটেজি ভার্সেস হচ্ছে ব্লুয়েশন স্ট্র্যাটেজি। এই দুইটা আসলে কি, এটা মার্কেটিংয়ের আপনার খুবই পপুলার একটা টার্ম। আপনি যখন কোনো একটা ব্যবসা করতে যাবেন তখন এই ফর্মুলাটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আপনার বিজনেসটা বা আপনার প্রোডাক্টটা এটা কি রেডিউশনে আছে নাকি ব্লুয়েশনে আছে। এখন রেডিউশনটা কি? রেডিউশন বলতে এখানে বোঝাচ্ছে রক্তাক্ত সমুদ্র। মানে আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করেন, যে বিজনেসটা ধরেন যে মার্কেটকে টার্গেট করতেছেন, ওই মার্কেটে ধরেন অনেক মানুষ এই একই সেম বিজনেস করতেছে, তো ওইটাকে আমরা বলতেছি রক্তাক্ত সমুদ্র। মানে ওইখানে কম্পিটিশনের অভাব নাই, একটা যুদ্ধক্ষেত্রের মতো। সো ওই জায়গায় যদি আপনি চান যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, এটা খুবই ডিফিকাল্ট। যেমন আমেরিকান মার্কেটে আপনি যদি এখন একটা কমার্স ব্যবসা শুরু করতে চান, এটা মানে অলমোস্ট ইম্পসিবল টাইপের কিছু একটা হবে, কারণ ওইটা অলরেডি রেডিউশন হয়ে আছে, ওইখানে ট্রাই করে আপনি পারবেন না। তাইলে কমার্স বিজনেস শুরু করার রাইট ওয়ে কী আছে? আপনি চাইলে বাংলাদেশে শুরু করতে পারেন। বাংলাদেশে এখনও ওই লেভেলের কম্পিটিশন নাই যেটা আমেরিকান মার্কেটে আছে, কারণ সারা পৃথিবীর মার্কেটার আমেরিকান মার্কেটে বিজনেস করে। ওরা কিন্তু আমেরিকায় গিয়ে বিজনেস করতে হয় না, ওরা ওই তার দেশ থেকে, যেমন আফ্রিকা থেকে, তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, ফিলিপাইন থেকে, এইসব দেশ থেকে ওই আমেরিকায় বিজনেস করতেছে।
ড্রপশিপিং স্টোর ক্রিয়েট করতেছে, ওইখানে ভার্চুয়াল ওয়্যার হাউস নিতেছে, ওইখানে বিজনেস রান করতেছে। সো যেহেতু সারা পৃথিবীর সেরা সেরা মার্কেটার ওখানে বিজনেস অলরেডি করতেছে, সবচেয়ে বড় মার্কেট ওইটা, সো ওই জায়গায় আপনি যদি যান তাহলে আপনি এই রেড ওশনের মধ্যে পড়বেন। তাহলে ব্লু ওশন স্ট্র্যাটেজি কি? আপনি ওইখানে ট্রাই না করে আপনি বাংলাদেশ মার্কেটে ট্রাই করেন। বাংলাদেশ মার্কেটে ট্রাই করলে এখানে যে রেড ওশন হবে না ব্যাপারটা তাও না। এখানে ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট পিক করছেন যে প্রোডাক্ট নিয়ে প্রচুর মানুষ কাজ করতেছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনি যদি এখানে ওই হানি নাট সেল করার চেষ্টা করেন অনলাইনে, তাহলে এটা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে প্রচুর মানুষ এটা সেল করতেছে, প্লাস এখানে মার্কেটে ডমিনেটর আছে, আপনি সেম আরেকজনের সাথে আপনার ফাইট করতে হবে। তো আপনাকে এমন টাইপের প্রোডাক্ট পিক করতে হবে, এমন টাইপের নিশ পিক করতে হবে যেখানে কম্পিটিশন কমে আসবে। অথবা আমি যদি বলি যে ফিজিক্যাল বিজনেস দিয়ে যদি এক্সাম্পল দিই, ধরেন আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে একটা মোবাইল মানে স্মার্টফোন বিক্রি করার একটা দোকান দিচ্ছেন আপনি, যেখানে আপনি বিভিন্ন অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন বিক্রি করেন। এখন অলরেডি ওইখানে 200-300 দোকান আছে যারা ব্যবসা করতেছে সেম জিনিস, একই কাস্টমার যাচ্ছে, যাওয়ার পরে ওখান থেকে ওইসব দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছে। আপনি যদি আরেকটা সেম টাইপের দোকান ওখানে দেন, তাহলে ওই দোকান থেকে আপনি কিন্তু ফাইট করতে হবে বাকিদের সাথে, ফাইট করে আপনাকে ক্লায়েন্ট নিয়ে আসতে হবে। তার মানে ওইটা রেড ওশন স্ট্র্যাটেজি। সো আপনাকে ব্লু ওশনের দিকে চিন্তা করতে হবে। একটা আইডিয়া দিই, ফর এক্সাম্পল এটা নিশ হিসেবেও কাজ করে এবং ওই হিসেবেও কাজ করে। ধরেন আমি বাংলাদেশে এখন চিন্তা করলাম যে ফর এক্সাম্পল আমি একটা ইনভেন্টরি সফটওয়্যার বানাবো, অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটাতে হিসাব নিকাশ রাখা যায়। এখন হিসাব নিকাশ রাখার সফটওয়্যার কিন্তু বাংলাদেশে অনেকগুলো আছে। স্টিল ওইটাকে আমি বলতেছি না ফুল রেড ওশন স্ট্র্যাটেজি, বাট অনেকগুলো কিন্তু আছে। বাট আমি কি করলাম, আমি ওটা বাদ দিয়ে একটা সেগমেন্টকে ধরলাম, লাইক যারা শুধুমাত্র ই কমার্স ব্যবসা করে তাদের জন্য আমরা বানাইলাম বণিক, মানে শুধু ই কমার্স ব্যবসায়ীদেরকে টার্গেট করে আমরা সফটওয়্যার বানাইছি। এখন এই জায়গায় কিন্তু মার্কেটে তেমন কোনো কম্পিটিটর নাই, তার মানে আমার এখানে একদম ফাঁকা একটা মার্কেট আমি পাচ্ছি। সো এই মার্কেটে যখন আমি চেষ্টা করব কোনো প্রোডাক্ট সেল করার জন্য, আমার তেমন একটা কম্পিটিশন হবে না। তবে এখানে যে কাজটা করা লাগবে, মানে রেড ওশনের ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন করা দরকার হয় আপনার, মানে আরেকজনের সাথে ফাইট করে প্রোডাক্ট সেল করতে হয়, প্রোডাক্টের প্রাইস কমায় আনতে হয়, অ্যাড কস্ট বাড়ায় দিতে হয়, এবং অনেক সময় দেখা যায় বিজনেস ফেল করে। তো এটা রেড ওশনের ক্ষেত্রে হয়, কারণ একই ক্লায়েন্টকে সবাই টানাটানি করতেছে। ব্লু ওশনে কী হয়, ক্লায়েন্ট আছে অনেক, বাট এখানে তেমন কম্পিটিটর নাই, আপনি একা আছেন বা 2-3 জন আছে, হয়তো 4-5 জন আছে, তারা তেমন মার্কেটে ইম্প্যাক্ট ফেলতে পারতেছে না। তো ওই জায়গায় আপনাকে মার্কেট ক্রিয়েট করতে হয়, অডিয়েন্সকে এডুকেট করতে হয়। তো এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং পার্ট থাকে ব্লু ওশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে। বাট ব্লু ওশন স্ট্র্যাটেজিতে যদি আপনি যান, ইজিলি আপনি বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারবেন এবং আপনার তেমন ফাইট করা লাগবে না, অনেক সময় কাস্টমার আপনাকে ফাইন্ড আউট করে নেবে। সো আই হোপ আমি বুঝতে পারছি যে রেড ওশন স্ট্র্যাটেজি এবং ব্লু ওশন স্ট্র্যাটেজি, আপনি যে ব্যবসাটা করতেছেন আপনি এটাকে এই ফর্মুলাতে ফেলবেন যে আপনার ব্যবসাটা কোথায়। যেমন আমি একটা আইডিয়া দিই, ফর এক্সাম্পল এখন আপনি যারা ভিডিওটা দেখতেছেন তারা হয়তো অনেকে জবে ট্রাই করতেছেন, লাইক বিসিএস দিবেন। এখন বিসিএস দেওয়া সাথে যদি আমি ব্যবসায় দুইটাকে আমরা কম্পারিজন করি, সেম ফর্মুলাতে ফেলি, তাহলে বিসিএসে 5 লাখ মানুষ বিসিএস দেয়, 2000 মানুষ টিকে। তার মানে এটা 100% রেড ওশন স্ট্র্যাটেজি, কারণ 4,98,000 মানুষ বাদ পড়বে, এটা 100% শিওর। কিন্তু আপনি বিজনেসের ক্ষেত্রে যদি চিন্তা করেন, বাংলাদেশে স্টিল মানুষ ব্যবসা করে না। 100 জন মানুষ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তার মধ্যে আমার তো মনে হয় 95 জনের বেশি, 95 জনেরই টার্গেট থাকে যে আমি কেমন একটা চাকরি নিব। প্রথম টার্গেট সরকারি চাকরি, তারপর হচ্ছে কোনো একটা ব্যাংক বা হচ্ছে প্রাইভেট কোনো একটা জব নিবে। সো সবাই যেহেতু ওইদিকে যাইতেছে, তার মানে এটা রেড ওশন স্ট্র্যাটেজি। আর ব্লু ওশন স্ট্র্যাটেজি কোনটা, আপনি বিজনেসে আসতে পারেন, এটা হচ্ছে ব্লু ওশন স্ট্র্যাটেজি। এবং মানে এই ওয়েতে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি এক্স্যাক্টলি বের করতে পারবেন যে কোনটা রেড ওশন কোনটা ব্লু ওশন। প্রত্যেকটা স্টেপে, আমাদের লাইফের প্রত্যেকটা স্টেপকে আপনি এই ফর্মুলায় ফেলে আপনি জাজ করতে পারবেন যে আপনার আইডিয়াটাকে ভ্যালিডেট কিনা, বা আপনার সিদ্ধান্তটাকে মানে প্রপারলি ঠিক হচ্ছে কিনা, এটা আপনি এখান থেকে ভ্যালিডেশনটা করতে পারবেন। সো চলেন আমরা সামনের দিকে যাই। এখন আমরা একটু আলোচনা করতে যাচ্ছি নিশ নিয়ে, নিশটা নিয়ে একটু আলোচনা করি। নিশ আসলে কি? নিশ হইতেছে সেম জিনিস যেটা আগে বুঝেছি, রয়েছে সামঞ্জস্য আছে। নিশ হইতেছে পুরা একটা মার্কেটকে টার্গেট না করে একটা স্পেসিফিক মার্কেট অথবা স্পেসিফিক পিপলকে টার্গেট করে কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট ডিজাইন করা। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি ই কমার্স ব্যবসা করতে চাই, আমি এখন দেখেন যে কনজিউমার আছে তার তো বিভিন্ন টাইপের প্রোডাক্ট দরকার হয়, সে সব কিছু কিনে অনলাইন থেকে, সে কাপড় কিনে, সে হচ্ছে আপনার বিউটি প্রোডাক্ট কিনে, সে হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট কিনে, সে বিভিন্ন টাইপের জিনিসপত্র সে কিনে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে। এখন এই সবগুলো চাইলে আপনি অনলাইনে সেল করতে পারেন। এটা হচ্ছে আপনি নিশ ছাড়া ডিরেক্টলি আপনি শুরু করে দিচ্ছেন, সব ধরনের আইটেম থাকবে, লাইক দারাজে সব আইটেম আছে। তো এই টাইপের একটা বিজনেস করা যেতে পারে। অথবা আপনি চাইলে একটা স্পেসিফিক নিশে কাজ করতে পারেন, যেমন আপনি শুধুমাত্র ফ্যাশন আইটেম নিয়ে কাজ করবেন, মানে আপনার ব্র্যান্ড হবে অনলি ফ্যাশন আইটেম। এখন এই যে ফ্যাশন ধরতেছেন, কাপড় সেল করবেন, তার মানে আপনি নিশ সিলেক্ট করছেন, এটাকে আমরা বলতেছি ব্রড নিশ, বড় নিশ। এটাও বড় নিশ হয়ে গেছে। এটাকে আবার ব্রেকডাউন করা যায়, যেমন আপনি যদি কাপড়ের কথা বলি, কাপড়কে আরও ব্রেকডাউন করে নিয়ে আসি যে কাপড়টা কার জন্য হতে পারে, ছেলেদের কাপড় হতে পারে বা মেয়েদের কাপড় হতে পারে। এই যে ছেলে মেয়ে করলাম না, এটা হয়ে গেল সাব নিশ। প্রথমটা ব্রড নিশ, তারপর হলো সাব নিশ। এটাকে আরও ব্রেকডাউন করা যায়, যেমন মেয়েদের যে আমি নিশের কথা বলছি, এখন সকল মেয়ের জন্য আপনি
কাপড় মানে সকল মেয়েদের কাছে কাপড় সেল করতে পারেন, অথবা আপনি শুধুমাত্র স্পেসিফিকলি আপনি প্রেগনেন্ট মহিলাদের জন্য আরামদায়ক পোশাক বানাইতে পারেন। মানে প্রেগনেন্ট মহিলাদের জন্য ডেফিনেটলি ওই সময় তাদের বডি স্ট্রাকচার চেঞ্জ হয়, তো ওই জন্য তাদের একটু ঢোলা ঢিলা বিভিন্ন টাইপের কাপড় দরকার হয়। সো আপনি ওদেরকে টার্গেট করে কিছু প্রোডাক্ট বানাইতে পারেন। সো বাংলাদেশে প্রায় 30-40 লাখ মানুষ প্রতি বছর প্রেগনেন্ট হচ্ছে, সো মা হচ্ছে। সো আপনি ওদেরকে টার্গেট করে যদি আপনি কাজ করেন, ডেফিনেটলি একটা ছোটো মার্কেট হচ্ছে, বাট এটা নিয়ে কিন্তু বেশি মানুষ কাজ করতেছে না। সো আপনি এটা কিন্তু ব্লু ওশেন স্ট্র্যাটেজিতে নিয়ে আসছেন। ফ্যাশন এটা যদি কাজ করতে চান তাহলে এটা রেড ওশেন, অনেক মানুষ কাজ করতেছে। বাট যখন ব্রেকডাউন করতেছেন শুধু মেয়েদের, কিছুটা আপনি ব্লু ওশেনে আনতে পারছেন। যখন এটা আরও ব্রেকডাউন করে শুধুমাত্র প্রেগনেন্ট মহিলাদের জন্য আনছেন, এটা আরও হয়ে গেছে। আপনি চাইলে শুধু বাচ্চাদের কাপড় সেল করতে পারেন, আপনি চাইলে মানে বাচ্চাদের টয় সেল করতে পারেন, আপনি ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিছু খেলনা বিক্রি করতে পারেন। সো এই যে নিশগুলা, এই যে আমি ব্রেকডাউন করতেছি, এই ব্রেকডাউন করাটাকে বলতেছি আমরা নিশ, মানে স্পেসিফিক একটা সেক্টরকে আপনি সার্ভ করতেছেন, সবাইকে না। বাংলাদেশে 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ আমার দরকার নাই, জাস্ট 2 লাখ মানুষকে আমি সার্ভ করতে পারলেই হবে। সো এই যে ছোটো মার্কেটে যখন আমি এন্ট্রি নিব, তখন আমার জন্য ইজি। যেমন আমি ধরেন এখন আমি যেটা করতেছি, আমি এজেন্সি রান করছি। এখন এজেন্সি আমি চাইলে যে কোনো ক্লায়েন্টকে আমি সার্ভ করতে পারি, অথবা আমি চাইলে স্পেসিফিকলি ই কমার্স ব্যবসা যারা করে তাদেরকে হেল্প করতে পারি। সো আমার এজেন্সি 99% ক্লায়েন্ট শুধুমাত্র ই কমার্স কেন্দ্রিক। এই যে আমি কোর্স করাচ্ছি, এই যে আলোচনা করতেছি, আপনাদেরকে খুঁজে পাইতে, আমার ক্লায়েন্ট খুঁজে পাইতে ইজি হয়। কেন? কারণ দেখেন, আমি ভিডিও মেক করতেছি কাদেরকে টার্গেট করে? ই কমার্স ব্যবসা নিয়ে। আমি কি ব্যবসা বানায় দেখাইতেছি? ই কমার্স ব্যবসা। এখন এখানে যারা আসতেছে তারা ইজিলি আমার এখান থেকে সলিউশন নিতেছে, কারণ জানে আমি আমার এজেন্সি ই কমার্সের জন্য বাংলাদেশে বেস্ট, মানে ভালো একটা পজিশনে আছে, বা আপনি হয়তো আমার থেকে যাবেন সলিউশন নিতে। বাট আমি যদি সব দিকে ফোকাস করতে যেতাম, তাহলে আমার কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে ইজি ঝামেলা হইতো, মার্কেটিং করতে ঝামেলা হইতো, আর অনেক অনেক ইস্যু হইতো। সো এই জন্য ডেফিনেটলি নিশ সিলেক্ট করে আপনার আগানো উচিত, যে কাজই করেন। এখন নিশের আরও অনেকগুলো উদাহরণ আছে, যেমন আমি যদি বলি কেন মাইক্রো নিশ নিয়ে কাজ করা উচিত, এটা নিয়ে যদি একটু আলোচনা করি। ফর এক্সাম্পল, আপনি যখন প্রচুর মানে অনেকগুলো জিনিসে একসাথে ফোকাস করবেন, তখন আপনার কস্টিং অনেক বেশি লাগবে। যেমন আপনি যদি মনে করেন যে বিভিন্ন টাইপের ড্রেস বা অনেক কিছু নিয়ে কাজ করেন, তাইলে আপনার যেটা হবে এসকিউ বাড়বে। এসকিউ বাড়বে বলতে ধরেন এক একটা আইটেম হয়তো 50 পিস করে আপনি কিনছেন, এরকম 500টা আইটেম আপনার এখানে আছে, তাহলে কয় লাখ টাকার প্রোডাক্ট আপনার লাগছে আপনি চিন্তা করতেছেন। এখন লাস্টের দিকে গিয়ে দেখবেন সাইজ আটকায় গেছে, বা হচ্ছে এক একটা প্রোডাক্ট 2 পিস 3 পিস করে আপনার স্টকে আটকায় গেছে, সব মিলায় ভ্যালু দেখবেন 10 লাখ টাকা। সো এটা ই কমার্সের সবচেয়ে রং কনসেপ্ট। এই কনসেপ্টে যাওয়াই যাবে না। ই কমার্সে 1টা 2টা ম্যাক্সিমাম 5টা প্রোডাক্ট নিয়ে আপনি ট্রাই করবেন শুরুর দিকে, বেশি প্রোডাক্ট দরকার নাই। এখন আপনি 1000 পিস প্রোডাক্ট কিনছেন, বাট ধরেন 2টা আইটেম, তার মানে 500 আইটেম করে আছে। এখন সামহাও যদি প্রোডাক্ট আটকায়া যায়, তাহলে আপনি ইজিলি হোলসেলের কাছে এটা ব্যাক করতে পারবেন। কিন্তু যদি 2 পিস 3 পিস করে থাকে, তাহলে এটা হোলসেলের কাছে ব্যাক করতে পারবেন না, এটা আলটিমেটলি আপনি বিপদে পড়বেন। আমার ধারণা আমি বুঝতে পারছি, আপনার টাকা, আপনার ইনভেস্টমেন্ট দেখবেন প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে। সো এই জন্য মাইক্রো নিশে কাজ করা উচিত। মাইক্রো নিশে কাজ করলে আপনি কম্পিটিটর ইগনোর করতে পারতেছেন, এটা কমপ্লিটলি ব্লু ওশেন স্ট্র্যাটেজি চলে আসতেছে। আপনি পুরা ধরেন মানে যে কোনো আইটেম নিয়ে যদি কাজ করেন, তাহলে রেড ওশেন স্ট্র্যাটেজি। বাট আপনি যদি স্পেসিফিকলি ধরেন আপনি ফ্যাশন নিয়ে কাজ করেন, ফ্যাশনের ভিতরে তো অনেক কিছু থাকে। আপনার এখানে ক্লদিং আসতে পারে, সানগ্লাস আসতে পারে, ব্যাগ আসতে পারে, বা বিভিন্ন কিছু জিনিসপত্র আসতে পারে। তো আপনি ধরেন ফ্যাশনে গেলেন না, আপনি সানগ্লাস সেল করবেন। এখন সানগ্লাস যদি সেল করেন, বাংলাদেশে কয়জন ব্যক্তি আছে শুধুমাত্র সানগ্লাস সেল করে অনলাইনে? একেবারে কম, কিন্তু এই সংখ্যাটা অনেক বড় না। সো যদি সানগ্লাস সেল করেন, তাইলে আপনার চান্স আছে এখানে আপনার অনেক ভালো করার। আপনি চাইলে ঘড়ি বিক্রি করতে পারেন, চাইলে শুধু স্মার্ট ওয়াচ সেল করতে পারেন, অথবা আপনি কিচেন অ্যাক্সেসরিজ সেল করতে পারেন। সব অ্যাক্সেসরিজ না, সব কিছু দরকার নেই, জাস্ট কিচেন অ্যাক্সেসরিজ। তার মানে আপনি কিচেন অ্যাক্সেসরিজ যখন আপনি সেল করতেছেন, আপনি একেবারে স্পেসিফিক নিশে চলে গেছেন। এখন স্পেসিফিক নিশে যাওয়ার সুবিধা হচ্ছে আপনি ইজিলি মানুষের মানে মার্কেটিং কস্ট কমে আসবে, আপনি মানুষের টপ অফ দ্য মাইন্ডে ইজিলি চলে যাবেন, এবং যে ব্যক্তি এই নিশের প্রোডাক্ট নিছে, তার যখন আবার কোনো প্রোডাক্ট লাগবে, সে ইজিলি আপনাকে রিমাইন্ড করতে পারবে। তো আমার ধারণা আমি বুঝতে পারছি যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। সো নিশ এবং মাইক্রো নিশ নিয়ে আমার একটা আইডিয়া দেওয়া হয়েছে। আই হোপ পুরো বিষয়টা বুঝতে পারছি। যখন আমরা ব্রড নিশে কাজ করব, তখন এটা হয়ে যাবে রেড ওশেন স্ট্র্যাটেজি। যখন আমরা ছোট একটা নিশে কাজ করব, তখন এটা হয়ে যাবে ব্লু ওশেন স্ট্র্যাটেজি। সো আমরা ধরেন এখানে দারাজে যদি যাই, দারাজে গিয়ে আমরা নিশের বিভিন্ন আইডিয়া পাইতে পারি। ফর এক্সাম্পল এই যে এখানে দেখেন, এখানে আপনি যদি যান, এই যে ক্যাটাগরি দেখতেছেন না, এগুলো একটা নিশ। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ওমেন্স অ্যান্ড গার্লস ফ্যাশন, হ্যাঁ, এইটা একটা নিশ, মানে গার্লস ফ্যাশন। এর ভিতরে ব্যাগ একটা ফ্যাশন,
ব্যাগের ভিতরে ওয়ালেট এটা আরেকটা, মানে সরি, ব্যাগ হচ্ছে একটা নিশ, এখানে ওয়ালেট হচ্ছে আরেকটা সাব নিশ। আপনি চাইলে ওয়াচ নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে এখানে ওয়েস্টার্ন ওয়্যার নিয়ে কাজ করতে পারেন, মেয়েদের পোশাক নিয়ে কাজ করা যায়। এখন সকল মেয়েদের পোশাক নিয়ে কাজ করার দরকার নেই, আপনি শুধুমাত্র হিজাব নিয়ে কাজ করেন। হিজাব নিয়ে বাংলাদেশে বেশি মানুষ কাজ করে না, সো আপনি ইজিলি ওখানে পপুলার হতে পারবেন, আপনার মার্কেটিং কস্ট কমে আসবে, আপনার বাজেট কমে আসবে, আপনি খুব কম খরচে সেল জেনারেট করতে পারবেন, আপনার কম্পিটিটর ইগনোর করতে পারতেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হইতেছে, এটা এখন বুঝবেন না, একটু পরে হয়তো বুঝবেন, ফেসবুকের যে অ্যালগোরিদম, আপনি যখন স্পেসিফিক একটা নিশের প্রোডাক্ট সেল করবেন, সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইট থেকে শুধুমাত্র আমি ওয়েস্টার্ন ড্রেস সেল করি, তখন আমার যে অ্যালগোরিদম, ফেসবুক পিক্সেলকে আমরা ব্রেন বলি, ফেসবুকের পিক্সেল প্লাস আমার অ্যাড অ্যাকাউন্টের বিহেভিয়ার বা পাস্ট যে আমার অ্যাক্টিভিটিগুলো ঘটছে, এইটার উপর বেস করে ফেসবুক দেখবে যে কোন টাইপের মানুষ সবচেয়ে বেশি কনভার্ট হয়। ফর এক্সাম্পল, আমি যদি দেখি যে ধরেন আমি সবসময় বিক্রি করি হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস, তাইলে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঢাকা বা হচ্ছে শহর অঞ্চলে যে মানুষগুলো আছে, আরবান এরিয়াতে যারা থাকে, এরা হচ্ছে বেশি আমার জন্য কনভার্ট হবে, বা ফেসবুক বুঝতেছে যে এই এরিয়ার মানুষ বেশি আমার থেকে এই প্রোডাক্টটা কিনে। বাট সামহাও যদি ওই সেম আপনার অ্যাড অ্যাকাউন্ট সেম পিক্সেল থেকে বা সেম জায়গা থেকে যদি আপনি এক কাজ করেন, আপনি হিজাব সেল করা শুরু করেন, এটা কিন্তু কনফ্লিক্টেড, কারণ দুইজনের নেচার দুই রকম। একজন অনলাইনে এক টাইপের ভিডিও দেখে, আরেকজন অন্য টাইপের ভিডিও দেখে। যে ইসলামিক মাইন্ডের পিপল, সে ডিফারেন্ট এরিয়াতে থাকে, সে হয়তো শহরেই কম থাকে, গ্রামে বেশি থাকে। সো ওই দুইজনের তো অ্যাক্টিভিটি সেম হলো না, সো আলটিমেটলি আপনার অ্যাডের খরচ বেড়ে যাবে এবং বাজে ধরনের পারফর্ম শুরু করবে। সো আপনি যখন সেম টাইপের প্রোডাক্ট সেল করবেন, আপনার পিক্সেল প্রপারলি ট্রেন হবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট প্রপারলি ট্রেন হবে এবং আপনি খুব ভালো সেল জেনারেট করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনার মাথায় নিতে হবে, যে এখানে গিয়ে একটু আপনি স্টাডি করে নিন, এখানে নিশের প্রচুর আইডিয়া আছে, আপনি এখান থেকে নিশের আইডিয়া নিতে পারবেন। অ্যামাজনে গিয়ে যদি দেখেন, ওখান থেকে নিশের আইডিয়া নিতে পারবেন। সো আই হোপ আমি এই প্রসেসটাও বুঝতে পারছি যে কেন মাইক্রো নিশে কাজ করা উচিত, আর নিশের কিছু এক্সাম্পল তো আমি দিলাম। আবার যদি আমি একটু রিক্যাপ করে দিই নিশের ব্যাপারটা, নিশ হইতেছে মানে বেসিক্যালি কোনো স্পেসিফিক একটা মার্কেট বা স্পেসিফিক একটা অডিয়েন্স গ্রুপকে নিয়ে কাজ করা। সেটা হইতে পারে আপনার, এমন হইতে পারে যে আপনি শুধুমাত্র ছেলেদের আপনি বক্সার নিয়ে কাজ করতে পারেন, এইটা একটা প্রোডাক্ট হইতে পারে, জাস্ট এক বক্সার সেল করেন, খুব কমফোর্টেবল বক্সার সেল করতে পারেন। অথবা আপনি আন্ডারগার্মেন্ট সেল করতে পারেন মেয়েদের, সেটাও হইতে পারে, ছেলেদের আন্ডারগার্মেন্ট সেল করতে পারেন, সেটাও হইতে পারে। আপনি চাইলে এখানে কি করতে পারেন, এটা কিন্তু হিউজ হট নিশ, প্রচুর সেল হয়। এটা শুনে আপনি মনে করতে পারেন যে না, এটা কি পরিমাণ সেল হয়, প্রচুর সেল হয়। তারপর আমি যে জিনিসটা বলতেছি, আপনি ছেলেদের ওয়ালেট সেল করতে পারেন, আপনি ছেলেদের লোফার সেল করতে পারেন, আপনি ছেলেদের জন্য সানগ্লাস সেল করতে পারেন, ছেলেদের জন্য পাঞ্জাবি সেল করতে পারেন। তো এরকম বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, সো আমার ধারণা আমি এই জিনিসটা বুঝতে পারছি। তারপর লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনেন, আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে, পৃথিবীতে টোটাল 3 ধরনের বিজনেস আছে। একটা হচ্ছে মি টু বিজনেস, এটা হচ্ছে মি বেটার, আর হচ্ছে মি অনলি। মি টু কোনটা? সেম এস আদার্স, মানে আরেকজন যা করতেছে এক্স্যাক্টলি সেম কাজ করতেছি। একজন মোবাইলের দোকান দিছে, আমি মোবাইলের দোকান দিছি। একজন মধু বিক্রি করতেছে অনলাইনে, আমি মধু বিক্রি করতেছি। একজন জাস্ট ওই পুরান টাকা থেকে চায়না প্রোডাক্ট এনে বেচতেছে, আমিও তাই বেচতেছি। তো এটা হচ্ছে মি টু বিজনেস। তো এইটা যখন আপনি করবেন, র্যাডুয়েশন স্ট্র্যাটেজিতে বেশি পড়বেন এবং আপনার কম্পিটিশন করা লাগবে, এবং আপনার ইউনিক ভ্যালু আপনি যখন দিতে পারবেন না, তখন আপনার প্রাইস নিয়ে আপনার ফাইট করতে হবে কম্পিটিটরের সাথে। একজন বিক্রি করতেছে, আপনি 500 টাকায় কিনতেছেন, ও বিক্রি করতে 700 টাকা, আপনার বেচতে হবে 690 টাকা, আদারওয়াইজ দেখবেন ঝামেলা হয়ে যাচ্ছে। আপনি 690 বিক্রি করবেন, সে আরও কমাই দিবে। সো এই সেম এজ আদার্স, এই টাইপের যে বিজনেস, মি টু বিজনেস, এই বিজনেসের সেল হয়, কোনো সমস্যা নেই, বাট প্রবলেম হচ্ছে প্রাইস নিয়ে চরম লেভেলে ফাইট করতে হয়। যেমন আমি যদি উদাহরণ দিই, আপনি ধরেন বাংলাদেশে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, যেটা পানির ক্ষেত্রে যদি আমি বুঝাই, পানির কিন্তু আমরা ব্র্যান্ড দেখি না কোনো। মিঠু হচ্ছে পানি, ফর এক্সাম্পল মাম পানিও বিক্রি হয়, আবার কিনলেও বিক্রি হয়, আবার আপনি জীবন পানিও বিক্রি হয়, যে কোনো ধরনের। আপনি দেখবেন যে ওই রেস্টুরেন্টওয়ালা যেটা আপনাকে দিবে, আপনি সেটাই কিনতেছেন, সেটাই আপনি খাইতেছেন। সো এখানে ব্র্যান্ড ইম্পর্ট্যান্ট না, অন্যরাও পানি বোতলে নিরাপদ পানি প্যাকিং করে বিক্রি করতেছে, আপনিও বিক্রি করতেছেন। সো ইউনিক কোনো ভ্যালু নাই, যার ফলে এখানে ব্র্যান্ডের তেমন একটা গ্রোথও নাই, সবগুলা সেম, যেটা আপনার সামনে পড়তেছে ওটা আপনি নিতেছেন। সো মি টু বিজনেস যদি আপনি করতে চান, তাইলে আমি যেটা মনে করি, আপনারা যারা বিজনেসগুলো করেন তার ম্যাক্সিমাম বিজনেস এই ক্যাটাগরিতে পড়ে, মি টু বিজনেস। তো এই বিজনেস যত পসিবল ইগনোর করার চেষ্টা করবেন, কারণ এখানে হ্যাঁ আপনি সফল হতে পারবেন, বাট আপনার কম্পিটিশন করা লাগবে। বাট মি বেটারে যদি আপনি যান, তাইলে অন্যরা যে জিনিস বিক্রি করতেছে ওইটাই, বাট আপনি আর একটু বেটার ওয়েতে আপনি কয়েকটা ফর্মেটে করতে পারেন। যেমন আমি লিখছি এখানে ফাস্টার, চিপার বা বেটার, যে কোনো একটা ফর্মেটে। এরপর আরও অনেক প্যারামিটার থাকতে পারে, যে কোনো একটা ফর্মেটে আপনি তার থেকে একটু বেটার বানাবেন। ফর এক্সাম্পল, একজন মধু বেচতেছে, আপনিও মধু বেচেন, সমস্যা নাই, বাট তার থেকে প্যাকেজিং
প্যাকেজিংটা একটু বেটার বানাইছেন, তার মানে কি আপনি তার থেকে কিন্তু অলরেডি ডিফারেন্সিয়েট ক্রিয়েট করে ফেলছেন। আপনি আরেকজন ধরেন পাঞ্জাবি বিক্রি করতেছে, আপনিও করতেছেন, বাট পাঞ্জাবি বিক্রি করার সময় আপনি কী করছেন, কন্টেন্টটা বেটার করছেন। পাঞ্জাবির কন্টেন্ট সে হয়তো জাস্ট হচ্ছে র্যান্ডম ছবি দিয়ে বিক্রি করে, আপনি খুব সুন্দর প্রফেশনাল মডেল দিয়ে ভিডিও বানাইছেন, আপনি বেটার করছেন। ও হচ্ছে শুধু পেজে সেল করে, আপনি জাস্ট ওয়েবসাইট থেকে সেল করেন, আপনার একটু ব্র্যান্ডিং আছে প্রপারলি। তো এগুলোও কিন্তু আপনার আরেকজনের থেকে আপনার ট্রাস্ট বাড়াচ্ছে অডিয়েন্সের কাছে, আপনার মানে বাড়তেছে, আপনার অবস্থান বাড়তেছে আপনার সেম নিশের ক্ষেত্রে। মি অনলি কোনটা? মি অনলি হচ্ছে আপনি এমন টাইপের প্রোডাক্ট পিক করবেন যেটা আপনি একা সেল করবেন, প্রোডাক্টটাকে এমনভাবে সামহাও কাস্টমাইজ করে নেবেন, এটা আপনি একা বিক্রি করবেন, এটা আর কেউ বিক্রি করবে না। সো আই হোপ আমি বুঝাতে পারছি এই জিনিসটা। তো এই দুইটার মধ্যে সবচেয়ে বেস্ট বিজনেস মডেল হচ্ছে মি অনলি বিজনেস। এখানে ইচ্ছা মতো প্রাইজিংয়ে প্রোডাক্ট সেল করা যায়, আপনার তেমন কোনো প্যারা খাওয়া লাগে না। আবার মি বেটার হচ্ছে এটাও অনেক ভালো, আরেকজনের থেকে কম্পিটিটর থেকে আপনি ইউনিক ভ্যালু প্রোভাইড করতেছেন, যার ফলে কম্পিটিটর থেকে প্রোডাক্ট না নিয়ে আপনারটা নিবে। লাইক হচ্ছে আইফোন কি করতেছে, আইফোন বেসিক্যালি মি বেটার কনসেপ্ট অ্যাপ্লাই করতেছে। মি বেটার বলতে স্মার্টফোন তো সবাই বিক্রি করতেছে, এটাও 3 ক্যামেরা, বাকিরাও 3 ক্যামেরা দিচ্ছে, সব কিছু এখানে যা আছে, র্যাম রম যা আছে হাবিজাবি সব কিছু বাকিটাতে আছে, কিন্তু ওরা বলতেছে আমারটা মোর ডিউরেবল, এটা অনেক সাস্টেনেবল, এটা যদি তুমি ইউজ করো, একটা আইফোন যদি তুমি কিনো মিনিমাম 7 থেকে 8 বছর তুমি ইউজ করবা, কোনো ধরনের প্রবলেম হবে না। যেখানে অন্য ফোনগুলো দেখা যাবে কিছুদিন পর তোমার অনেক ডিস্টার্ব দিবে, কি বলে ডিসপ্লেতে বিভিন্ন টাইপের ইস্যু হইতে পারে, বাট এখানে এই ধরনের ইস্যু হবে না। সো এই যে ব্যাপারটা ওরা করতেছে মি বেটার। আর মি অনলি কে যাচ্ছে, মি অনলি এতদিন ছিল কে, মি অনলি ছিল হচ্ছে চ্যাট জিপিটি একা মার্কেটে আইসা সে একা সব কিছু করে ফেলছে, সে ছিল কি মি অনলি কনসেপ্ট। এখন কিন্তু তার দেখা দিয়ে কিছু কম্পিটিটর হয়েছে, স্টিল আমি মনে করি সেই মি অনলিতেই আছে, কারণ তার আশেপাশে কিন্তু এখনও ওই লেভেলের কোনো এআই নাই। ট্রাই করতেছে আপনার ওই যে গুগল ট্রাই করতেছে, গুগলের এআইকে সে স্ট্রং করার চেষ্টা করতেছে, হয়তো তখন কম্পিটিশন হইতে পারে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি মি অনলিতে কে আছে, মি অনলিতে এখন আছে হচ্ছে দারাজের আশেপাশে কেউ নাই, অনেকগুলো ছিল এগুলো ছিটকে গেছে, ইভ্যালি ছিল ও নাই, এখন দারাজ একমাত্র একা এখানে রান করতেছে। জাস্ট বাংলাদেশে একটা মার্কেট প্লেস চিন্তা করলে দারাজের কথা আপনার মাথায় আসবে, অন্যগুলো কিন্তু আসবে না। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছি। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এই মি টু বিজনেস আমি সবচেয়ে কম করি, একদম করার চেষ্টাই করি না। মি বেটার করি, মি অনলি করি, মাঝে মধ্যে দুইটাকে কম্বাইন করি। যেমন আমি যদি একটা আইডিয়া দিই, এই মি বেটার এবং মি অনলি মিলাই আমাদের একটা বিজনেস মডেলকে বলি। যেমন এটা হচ্ছে আমাদের স্টেপ আপ এজেন্সির যে ক্লায়েন্ট অ্যাকুইজিশন মডেল, এই দুইটা মিলাই আমি করতেছি। যেমন ধরেন এই যে আমি আপনাকে ফ্রি শিখাইতেছি, এটা কিন্তু আর বাংলাদেশে বাকি কেউ করতেছে না, এইভাবে লাইভ বিজনেস বিল্ড করে কেউ দেখায় না। এখন পর্যন্ত আপনার চোখের সামনে পড়ছে যে কেউ করছে? আমি এর আগে 3বার লাইভে এসে করছি, আর এখন করতেছি এটা রেকর্ডেড সেশনে। সো এটা অন্য কেউ করে না। যেমন আমি যদি বিজনেস একাডেমির এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামের কথা বলি, এটা টোটালি হচ্ছে মি অনলি মানে মি অনলি কনসেপ্ট প্লাস মি বেটার, এই দুইটা মানে স্ট্র্যাটেজি আমরা এখানে অ্যাপ্লাই করছি। যেমন বাংলাদেশে কোর্স অনেকেই বিক্রি করে, আমাদের এখানে কোর্স আছে, বাট কোর্সকে আমরা কোর্স হিসেবে সেল করতেছি না, কোর্সের সাথে এডিশনাল ভ্যালু দিচ্ছি। অনেকে কী করে, একটা কোর্স জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স 10,000 টাকায় বিক্রি করে, 7,000 টাকা, 3,000, 5,000 ডিপেন্ড অন প্রাইস ওরা বিক্রি করতেছে। আমরা কি করছি, এখানে সকল ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স একসাথে করছি, ই কমার্সের সকল কোর্স একসাথে করছি, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স একসাথে করছি, বিজনেস ম্যানেজমেন্টের কোর্স একসাথে করছি, সবগুলোকে একটা বান্ডেল বানাইছি, বান্ডেল বানায় এখানে অফার করার চেষ্টা করছি। এখন এই যে বান্ডেল, আপনি ধরেন 15-20টা কোর্স একসাথে আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। এখন শুধু কোর্স যদি আমি বেচতাম, তাইলে এটাই কিন্তু একটা মি অনলি কনসেপ্ট হয়ে যেত, কারণ বাংলাদেশে এই ওয়েতে কোর্স সম্ভবত আরেকটা প্ল্যাটফর্ম আছে বিক্রি করে, এটা হচ্ছে খালিদ ফারহান ভাইয়ের প্ল্যাটফর্ম বিক্রি করে, এর বাইরে কিন্তু এমন বান্ডেল কোর্স আর কেউ বিক্রি করে না। তার মানে ওইখানেও একটা কম্পিটিশন হওয়ার চান্স ছিল, বাট আমরা এটাকে আরও চেঞ্জ করছি। কেমনে? আমরা এখানে গিয়ে কী করছি দেখেন, আমরা কোর্স দিয়ে ক্ষান্ত হই নাই। আমরা এখানে একজন উদ্যোক্তা যে কোর্সগুলো নিবে, সে ব্যবসা শুরু করতে গেলে তার তো অবশ্যই ওয়েবসাইট লাগবে, এজেন্সি শুরু করতে গেলেও লাগবে, ডিজিটাল প্রোডাক্ট করতেও লাগবে, ফিজিক্যাল প্রোডাক্ট করতেও লাগবে। সো আমরা তাকে একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে বেসিক্যালি আমরা একেবারে কম্পিটিশন ইগনোর করায় ফেলছি, কারণ 30,000 টাকা লাগে আপনার একটা ওয়েবসাইট বানাইতে। সো আমরা এখানে এটা দিয়ে দিচ্ছি, একটা মোবাইল অ্যাপস দিয়ে দিচ্ছি, আমরা ক্লাউড হোস্টিং দিয়ে দিচ্ছি, এখানে প্রিমিয়াম প্লাগইন টুলস এগুলো সব দিয়ে দিচ্ছি, যেমন এলিমেন্টর বা বিভিন্ন প্লাগইন আপনার দরকার হবে একটা ওয়েবসাইট বানাতে গেলে, এগুলো দিয়ে দিচ্ছি। বিজনেস অটোমেশন সফটওয়্যার দিয়ে দিচ্ছি, উইনিং প্রোডাক্ট দিচ্ছি যেগুলো সেল হবে, এরকম উইনিং প্রোডাক্ট আমি নিজে বের করে এখানে দিচ্ছি। তারপরে এখানে আমার এজেন্সির টোকেন দিচ্ছি, যদি আপনি আমার এই প্রোগ্রামে জয়েন করার পরে যদি এজেন্সিতে কনভার্ট হন, সেক্ষেত্রে আপনি 30,000 টাকা ডিসকাউন্ট পাবেন, মানে 1 মাস ডিসকাউন্ট পাবেন। তারপরে এখানে হচ্ছে আপনার ফ্রি ডোমেন আছে, এক্সক্লুসিভ কোর্স আছে, এখানে ডেডিকেটেড সাপোর্ট 6 মাস, আপনি আটকে গেলে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। এখন দেখেন, এত কিছু ম্যাচ করায়া বাংলাদেশে কিন্তু কেউ এই ধরনের জিনিস দিতেছে না। বাংলাদেশ না, আপনি কোথাও পাবেন না, এটা ওয়ার্ল্ড ওয়াইডেও পাবেন না, কারণ আমি এই জিনিসটাকে
এমন একটা প্রাইসে এখানে প্লেস করার চেষ্টা করছি, এখানে প্রাইসও ফ্যাক্টর, আপনি যে মি অনলিতে আসবেন প্রাইসও ফ্যাক্টর, কারণ মাত্র 25,000 টাকায় আমরা এটা দিতেছি। এখন এইটা কোনোভাবেই পসিবল না, কিন্তু বাকিরা শুধু কোর্স বিক্রি করে 10,000, 20,000, 25,000 টাকা, জাস্ট কোর্স। আমরা এখানে ওয়েবসাইট বিক্রি করে 30,000, 40,000 টাকা। আমরা এগুলো সব কিছু মিলায়া 3 লাখ টাকার ভ্যালু এটাতে দিয়ে দিতেছি। কেন? কারণ আমরা বাল্কে এটা করতে পারছি। আমাদের এখানে প্রফিট হয় না, আমরা মূলত এই বইতে প্রফিট মার্জিন মানে এইভাবে আসলে আমরা রেভিনিউ মেক করি না। আমাদের এই কনসেপ্টটা হচ্ছে এটা ইনভাইট অনলি প্রোগ্রাম। এই প্রোগ্রামে যারা জয়েন করে, মানে এখানে জয়েন বিজনেস অ্যাক্সেলারেটরে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। সো এখানে আপনি এখানে আপনার ফর্মগুলো সকল ইনফরমেশন দিতে হবে, দিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আমরা সিলেক্ট করি কাকে নিব। কেন? কারণ আমাদের ওই যে বললাম মনিটাইজেশন মডেলটাতে একটু ডিফারেন্সিয়েট আছে। কারণ আমরা বেসিক্যালি এই প্রোগ্রামে কোনো টাকা প্রফিটই করি না। লাইক আপনি এই যে আমাদের ফ্রি সেশন দেখতেছেন, এখানে কিন্তু আমার কোনো লাভ নেই, বরঞ্চ আমার খরচ আছে। আমি নিজে অ্যাড রান করে করে আমি আপনাকে দেখাইতেছি। সো এখানে উল্টা আমার খরচ আছে, বাট আমার প্রফিট নেই। প্রফিট কি? প্রফিট হচ্ছে আপনি আমাকে চিনতেছেন, আমার এজেন্সিতে হয়তো সার্ভিস নিতেছেন, এখন না লাগলে পরে লাগবে, তখন হয়তো নেবেন। সো ওই জায়গা দিয়ে আমার রেভিনিউ হচ্ছে ডিফারেন্ট ওয়েতে হচ্ছে। সেম জিনিস আমরা ডিরেক্টলি কোর্স বিক্রি করে রেভিনিউ জেনারেট করি না। আমরা ডিরেক্টলি হচ্ছে আপনার ওই মানে এই ওয়েবসাইট, অ্যাপ বা অন্যান্য যে জিনিসপত্র আছে এগুলো দিয়ে আমি রেভিনিউ জেনারেট করি না, বরঞ্চ আমি হারাই। বাট স্টিল আমি এইটা থেকে রেভিনিউ জেনারেট করতেছি। কেমনে? কারণ যারা এখানে আসতেছে দেখতেছে আমার, সে যখন দেখতেছে যে আমার এই সেশনে যাওয়ার পরে আমার বিজনেস স্টার্ট হয়ে গেছে অলরেডি, তো সে কিন্তু আমার এজেন্সিতে কনভার্ট হচ্ছে, তখন আমি রেভিনিউ জেনারেট করতে। কারণ আমার এজেন্সিতে সে যখন আসতেছে পার মান্থ 30,000 টাকা করে পে করতে হয়, এবং দেখা যায় এমনও ক্লায়েন্ট আছে 6 মাস, 1 বছর, 2 বছর কন্টিনিউ করে। তো ওর কাছ থেকে কিন্তু আমি অনেক টাকা রেভিনিউ জেনারেট করতেছি। আপনি বুঝতেছেন ইয়ারলি কত টাকা রেভিনিউ জেনারেট করতে? আপনি জাস্ট অঙ্ক করেন, মানে গুণ দিলে আপনি পেয়ে যাবেন। তো এই ওয়েতে রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে। আমরা চাইতেছি যে যত বেশি পসিবল মানুষ আমার এখানে এসে বেনিফিটেড হোক। কারণ তার ব্যবসা সেট আপ করতে গেলে ইনিশিয়ালি যে 1.5-2 লাখ টাকা লাগতো, আমি তাকে ওই জিনিসটা করে দিচ্ছি মাত্র 25,000 টাকায়। তো এতে আমি রেভিনিউ জেনারেট করতেছি না, বাট তার বিজনেস বিল্ড করতে হেল্প করতেছি। যখন পরবর্তীতে তার কোনো সার্ভিস দরকার হয়, সে অন্য কারো কাছে যায় না, সে আমার কাছেই আসে। ইভেন তার যদি দরকার না হয়, তার আশেপাশে কারো দরকার হলেও তাকে সে এখানে রিকমেন্ড করে। সো এই ওয়েতে মূলত আমরা এই জিনিসটা রান করতেছি। সো এখানে টোটালি এই জিনিসটা মি অনলি কনসেপ্ট প্লাস মি বেটার। আমরা এই প্রোগ্রামটা বাংলাদেশে রান করতেছি অ্যাপ্রক্সিমেটলি 2 বছর যাবত। বাট আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এখন পর্যন্ত একটা সিঙ্গেল পিপল ট্রাই করে নাই এই সিমিলার টাইপের কিছু একটা করতে। কেন? কারণ এটা ট্রাই করলে সে লস করবে। কারণ তার যদি ওই রেভিনিউ মডেল না থাকে, তার যদি ওরকম মানে মানে কি বলে প্রথম দিকে মানে বার্নিং করবে, টাকা ইনভেস্ট করে সে ক্লায়েন্ট অনবোর্ড করবে, তারপরে সে রেভিনিউ জেনারেট করবে, এরকম ক্যাপাসিটি না থাকে, তাহলে সে পারবে না। সো এই জন্য এই জিনিসটাকে মানুষ রিস্কি মনে করতেছে এবং এটা ট্রাই করতেছে না। সো আপনি এই জায়গাগুলোতে কাজ করতে হবে যে কী এমন জায়গায় যদি আমি ফোকাস করি, তাইলে আমি এখানে ভালো কাজ করতে পারবো। সো আই হোপ আমি বুঝাতে পারছি। লাস্টলি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে, আমরা ভিডিও শেষের দিকে, একদম শেষের দিকে, লম্বা হয়ে গেছে মনে হয় ভিডিওর নিচে আমি হচ্ছে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিছি। এই ভিডিওর নিচে আপনি দেখতেছেন। যদি মনে করেন আপনি ই কমার্স বিজনেস রান করতে চান, আপনার প্রফেশনাল মানে সার্ভিস দরকার, সেক্ষেত্রে আমাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। আপনার কাজ শুধু প্রোডাক্ট সোর্সিং করবেন এবং ডেলিভার করবেন, বাকি যত রেসপন্সিবিলিটি আছে এটা আমার টিম করে দিবে। আমরা যেহেতু অনেক ক্লায়েন্টের কাজ করি, সো ডেফিনেটলি এটা এনশিওর করতে পারি যে অন্য যে কোনো এজেন্সি থেকে আপনাকে আমরা বেটার সার্ভ করতে পারবো। সো এটা হচ্ছে প্রথমত। সেকেন্ড, এই সেশনটা দেখার পরে আপনার মাথায় অনেক প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে শুরু করব, বা হচ্ছে মানে আমার হয়তো অনেক কিছু আপনি বুঝেন নাই। সো আমি জানি এটা যেহেতু রেকর্ড সেশন, আমি আপনার প্রশ্ন নিতেও পারি নাই। নিচে কমেন্ট করে চেষ্টা করবেন জানানোর জন্য, আমি ফ্রি টাইমে রিপ্লাই করার চেষ্টা করব। এছাড়া আমরা প্রতি মাসে একটা করে ফিজিক্যাল সেশন করি, যেখানে 1-to-1 আমার সাথে আপনি কথা বলতে পারবেন, আমাকে প্রশ্ন করতে পারবেন। প্লাস আমি তো এখানে একটা ব্যবসা দেখাইতেছি, এটা কীভাবে প্রপারলি ইউটিলাইজ করবেন, একটা নিজে কীভাবে একটা ব্যবসা শুরু করবেন এই সময় এসে, এটার একটা কমপ্লিট রোডম্যাপ আমি দেওয়ার চেষ্টা করি ওই 1-to-1 ফিজিক্যাল সেশনে। সো ওই ফিজিক্যাল সেশনে যদি আপনি কানেক্ট হন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে গিয়ে আপনি আপনার টিকিটটা কনফার্ম করতে পারেন। এটা হচ্ছে একটা অপশন। আর যদি বিজনেস অ্যাক্সেলারেটরে জয়েন করতে চান, আমি তো এক্সপ্লেন করলাম, এখানে আসার পরে আপনি জাস্ট এখানে এই ভিডিওটা দেখে নিন, পুরো ভিডিওটা দেখে নিন, তাহলে বিস্তারিত এক্সপ্লেন করা আছে যে এখানে আমি কী কী পাবেন, কীভাবে জয়েন করবেন, সব দেওয়া আছে। এটা একটু পড়ে নিন, এখানে কোর্সের লিস্ট আছে, এটা একটু দেখে নিন, আর এখানে কী কী দিচ্ছি সব ডিটেল লেখা আছে, আপনি জাস্ট একটু পড়ে নিন এখানে। আর সব কিছু যদি ঠিক থাকে, আপনি জয়েন করতে চান, তাহলে এখানে এই জয়েন বিজনেস অ্যাক্সেলারেটরে ক্লিক করে আপনি আবেদন করেন। আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর আমাদের নিতে হবে, কারণ এখানে সবাই জয়েন করতে চায়। আলটিমেটলি আমি তো বললাম যে এই প্রোগ্রামে যারা জয়েন করে, ফর এক্সাম্পল আমার এজেন্সিতে যারা আসতো আগে,
আমি তাদের কাছে ইজিলি ওয়েবসাইট সেল করতে পারতাম 30,000 টাকা। তো এই মোবাইল অ্যাপস বিক্রি করতে পারতাম হয়তো একটা অ্যামাউন্টে। তো এগুলো আমি সেল করতে পারতাম, আমি কিন্তু রেভিনিউ লস করতেছি এগুলোর জন্য। যেহেতু মানুষ এখন অ্যাক্সেলেটার পায়, সে আইসে অ্যাক্সেলেটার জয়েন করে ফেলে, জয়েন করে এগুলো নিয়ে নেয়। তো আমি কিন্তু আমার রেভিনিউ বার্ন করতেছি। স্টিল আমি চাই কিছু উদ্যোক্তাকে আমরা হাতে ধরে গ্রো করতে। কারণ আপনি ফ্রি ভিডিও এখন দেখতেছেন, আপনাকে তো আমি মেন্টরিং করতে পারবো না। আপনি কোথাও আটকে গেলে আমাকেও জিজ্ঞেস করতে পারবেন না, আমিও হেল্প করতে পারবো না। সো এই প্রোগ্রামের থ্রুতে আমরা কিছু উদ্যোক্তাকে 6 মাস টানা মেন্টরিং করে চেষ্টা করি তার বিজনেসটাকে বিল্ড করার জন্য, তার বিজনেসটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য। এটা আমরা চেষ্টা করি এখানে। পাশাপাশি যারা এখানে আসে তাদের মধ্যে আমাদের গোল থাকে ম্যাক্সিমাম পিপল যেন আমার এজেন্সিতে পরবর্তীতে যায়। কারণ 6 মাস পরে তো এই সার্ভিস শেষ, তখন ডেফিনেটলি আপনি আপনার বিজনেসকে এক্সপান্ড করবেন, তখন আইটি সাপোর্ট দরকার হবে, আপনার টেকনোলজি লাগবে, আপনার মার্কেটিং সলিউশন লাগবে, তখন হয়তো আপনি আমার এজেন্সি থেকে আপনি সলিউশন নেবেন। আমি চাই 2027 সালের মধ্যে আমার এজেন্সি স্টেপ আপ টেকনোলজি লিমিটেডের 1000 কনকারেন্ট ক্লায়েন্ট হবে। তো এটা খুবই কঠিন একটা টার্গেট ডেফিনেটলি। এটার জন্য মূলত আমরা এই প্রোগ্রামটা রান করতেছি। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো আমরা এই প্রোগ্রাম বন্ধ করে দিব, অথবা এটার জন্য হয়তো 2 থেকে 3 লাখ টাকা চার্জ করব, যেটা এখন আমি নিজের পকেট থেকে বার্ন করে আমাদের ওই ক্লায়েন্ট রেডি করতেছি। মানে বুঝতে পারছি মনে হয়। এটা মূলত বলে মানে কি বলে, আমি মানে ফান্ডলিং বলে, লাইক হচ্ছে আমার এভারেজ একটা ক্লায়েন্ট কত টাকা পে করে এটা আমরা হিসাব করি। কারণ যারা এখানে আসে ম্যাক্সিমাম পিপল এজেন্সিতে যায়, এজেন্সিতে গেলে মিনিমাম সে 3 থেকে 4 লাখ টাকা পে করে আমাকে, মানে টোটাল 1 বছরে। সো 3 থেকে 4 লাখ টাকা যদি সে আমাকে 1 বছরে পে করে, তাহলে আমি ওই 4 লাখ টাকা আর্ন করার জন্য আমার এখানে যদি কিছু টাকা লস হয়, ডেফিনেটলি আমি এটা করতে রাজি আছি। ওই জায়গা থেকে মূলত এটা করা। সো আই হোপ আমি বুঝাতে পারছি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হইতেছে আমার টার্গেট থাকবে আজকের যে প্রফিট, আমাদের প্রফিট কত ছিল আজকে? আমাদের প্রফিট ছিল 1,30,000 টাকা। এই প্রফিটটাকে আমার গোল থাকবে 3x ইনক্রিজ করা নেক্সট মানে ভিডিওতে। সো আমি অ্যাড বাড়াই দিব। আশা করছি নেক্সট সেশনে জয়েন করবেন এবং দেখবেন যে আমি কত টাকা আমাদের সেলস হলো, এর আপডেটটা আমি শেয়ার করবো, প্লাস কুরিয়ার রিপোর্ট তো থাকবে। পাশাপাশি আমি আরও গুরুত্বপূর্ণ কিছু টপিক কভার করার চেষ্টা করব। সো যারা এখন পর্যন্ত ওই ভিডিওটা দেখতেছেন, মানে অলরেডি অর্ধেক সেশনটা কমপ্লিট হলো, এই ভিডিওর মাধ্যমে আপনি অলরেডি 50% ডান করছেন, বাকি 50% কন্টিনিউ করেন। আমার ধারণা আপনি অনেক নতুন কিছু এখানে শিখতে পারবেন। সো আমি চেষ্টা করি, টাইম শর্ট হয়ে যায়, বাট আমি চেষ্টা করি যত বেশি ভ্যালু এখানে দেওয়া যায়। আপনি এইটা দেখে যেন কীভাবে একটা অনলাইনে প্রফিটেবল বিজনেস বিল্ড হয়, এটা কমপ্লিট একটা রোডম্যাপ যেন আপনি পান। সো অলরেডি আপনি যখন ভিডিওটা দেখতেছেন, মানে এই ভিডিও দেখা অবস্থাতেও দেখবেন যে অনেক মানুষ শুরুতে জয়েন করছিল, শেষ পর্যন্ত আসতে পারে না। এটা তো আমি চার্টে দেখি, শেষ পর্যন্ত আসতে পারে নাই। আর যারা প্রথম ভিডিও থেকে শুরু করছিল তার মধ্যে অনেকেই জুড়ে গেছে। সো আপনি যেহেতু এখন পর্যন্ত লেগে আছেন, এখনও আমার কথা শুনতেছেন, তার মানে আপনি এখানে ডেফিনেটলি উইন হইতে পারবেন। আপনি জাস্ট আমার সেল দেখে আপনি আফসোস করবেন না, আপনি তার থেকে বেশি সেল জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আপনার মধ্যে ওই ডেডিকেশন আছে। জাস্ট পুরো সিরিজটা কন্টিনিউ করেন, এটা তো কমপ্লিটলি ফ্রি, সেশনটা কন্টিনিউ করেন এবং পরবর্তীতে চিন্তা করেন কীভাবে আপনি অ্যাকশন নেবেন। জাস্ট সিরিজ দেখে গেলে হবে না, ডেফিনেটলি অ্যাকশন নিতে হবে। কারণ এটা দেখা মানে জাস্ট ভিডিও যদি জাস্ট দেখে যান, তাহলে তো জাস্ট আপনি নলেজ গেইন করতেছেন, আর মুভি সিরিজের মতো দেখার মতো হইতেছে। এটা দেখে যদি ইনস্ট্যান্ট বিজনেস ইমপ্লিমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এখান থেকে মানে বেনিফিটটা আপনি এনশিওর করতে পারবেন। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম।